ঠিক আছে, আমরা হচ্ছে আজকের ক্লাস কন্টিনিউ করি। তো দেখেন, ফার্স্টে হচ্ছে আমরা আমাদের প্রজেক্টটা আগে ওপেন করে নিই। লোকাল হোস্ট SSIT 5 অ্যাডমিন লগইন। এই যে দেখেন এখানে আসছে। আমি যদি সরাসরি অ্যাডমিনে যাইতে চাই, সে আমাকে যেতে দিচ্ছে না। আর আমরা যেহেতু এই যে হচ্ছে রিমেম্বার মি সেট করছিলাম, এগুলো এখানে সেট অবস্থায় আছে। সাইন ইন দিলাম, এই যে লগইন হয়েছে। লগইন হওয়ার পরে এখানে আসছে এবং আমাদের ডাইনামিক ভাবে দেখেন এখানে হচ্ছে যে টাইটেলটা চলে আসছে যে ফাইলের নেম থেকে। ঠিক আছে, তো আমরা প্রজেক্টটা হচ্ছে এডিটরে ওপেন করে নিই। আমাদের আজকে যেটা করা লাগবে, আজকে দেখেন 20-25 মিনিট যাক, গেলেই দেখবেন যে সবকিছু আপনি নিজের থেকেই হচ্ছে হ্যান্ডেল করতে পারতেছেন। যেমন এই যে হেডার ফুটার গুলো হচ্ছে যে আপনার আলাদা আলাদা সেপারেট করে নিতে হবে এবং এখানে হচ্ছে যে আরো অপশন থাকতে পারে, সেগুলো ম্যানেজ করতে হবে। তো ফার্স্টে আমাদের হচ্ছে এই যে স্লাইডারটার জন্য যে স্লাইডারটা হচ্ছে ডাইনামিক করতে হবে। এখন স্লাইডারটা ডাইনামিক করার জন্য আমাদের এখানে একটা হচ্ছে মেনু থাকবে স্লাইডার। স্লাইডারের মধ্যে ধরেন অ্যাড স্লাইডার, ম্যানেজ স্লাইডার, এরকম হচ্ছে ড্রপ ডাউন অপশন থাকবে। যে আমরা ড্রপ ডাউনটাও এখানে হচ্ছে রেডি করে রাখছিলাম। দেন হচ্ছে ওই অ্যাড স্লাইডারে গেলে একটা স্লাইডার অ্যাড করা যাবে, সেটার ফর্মটা রেডি করতে হবে। হ্যাঁ, এই কাজগুলো করা লাগবে। তো ফার্স্টে আমার এই যে ড্যাশবোর্ডটা দেখেন অ্যাক্টিভ আছে। এখন এটা ডাইনামিক ভাবে অ্যাক্টিভ করা না স্ট্যাটিক ভাবে অ্যাক্টিভ করা আছে, সেটা আগে একটু দেখে নিই। এই অ্যাডমিনের মধ্যে ড্যাশবোর্ড ডট স্ট্যাটিক ভাবে আছে না, এটাকে হচ্ছে ডাইনামিক করতে হবে। কারণ আমার পেজ তো এক এক সময় এক একটা লোড হবে, তাই না? বাট আমার এই কন্টেন্ট তো হচ্ছে যে সেম থাকবে, মানে এইটা তো হচ্ছে যে প্রত্যেক পেজের জন্য সেম থাকবে, এটা চেঞ্জ হবে না। আমরা জাস্ট এটাকে হচ্ছে যে ইয়ে করে দেব, হেডারের মধ্যে নিয়ে যাব। তার আগে এই যে ড্যাশবোর্ড দেখেন, এই যে এখানে অ্যাক্টিভ নামে একটা ক্লাস আছে। আমি যদি এই ক্লাসটাকে হচ্ছে বাদ দিয়ে দেই, তাইলে দেখবেন যে হচ্ছে এই যে এটা হচ্ছে ডিসেবল হয়ে আছে। এখন এইখানে হচ্ছে পিএইচপি শুরু করবেন, শেষ করবেন, করে কি করতে হবে, একটা কন্ডিশন দিতে হবে, তাই না? তো এখানে আমরা টার্নারি অপারেটর ইউজ করে যে এখানে হচ্ছে কন্ডিশনটা কি হবে, কন্ডিশনটা হবে যে আমার এই যে বেস পাথ বা হচ্ছে বেস নেমটা কি সেটা ধরতে হবে। ধরে যদি ড্যাশবোর্ড ডট পিএইচপি হয় তাহলে অ্যাক্টিভ হবে, না হলে হবে না। তাহলে আমরা এখানে হচ্ছে যে এভাবে লিখতে পারি না, বেস নেম, সরি বেস ডিট চলে আসছে, বেস নেম, বেস নেম হচ্ছে $_server php_self। এটা যদি হচ্ছে আপনার ড্যাশবোর্ড ডট পিএইচপি হয়, DAHBOARD ড্যাশবোর্ড ডট পিএইচপি হয়, তাহলে কিছু একটা হবে, না হলে কিছু একটা হবে। কি হবে, এখানে অ্যাক্টিভ ক্লাস অ্যাড হবে। দেখেন কাজটা হয় কিনা। এতটুকু অ্যাড করলাম। এবার যদি হচ্ছে আমরা এখানে এসে রিলোড দেই, এই যে দেখেন আমার ড্যাশবোর্ডটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। ঠিক আছে, এখন আমাদের এখানে তো আরো বেশ কিছু মেনু থাকবে। আমি ফার্স্টে হচ্ছে স্লাইডারেরটা নিয়ে নেই, আমরা একটু দ্রুত আগানোর চেষ্টা করব। তো এই যে এই এলআইটাকে হচ্ছে ডুপ্লিকেট করে এখানে দেখেন প্রোফাইল এবং হচ্ছে যে লগ আউটের অপশন আছে। তো এটাকে আমরা হচ্ছে এখান থেকে বাদ দিয়ে দেব। বাদ দিয়ে এখানে করে দিচ্ছি হচ্ছে যে অ্যাড স্লাইডার, আর এখানে হচ্ছে ম্যানেজ স্লাইডার, এরকম অপশন করে দিলাম। দেন হচ্ছে এইদিকে দেখেন এখানে আবার ওই যে নেম টেম আমরা শো করাচ্ছিলাম, তো এইগুলো তো থাকবে না। তাইলে এখান থেকে হচ্ছে এটাকে হচ্ছে বাদ দিতে হবে, SLIDR স্লাইডার্স। আচ্ছা, এবার একটু দেখে আসি যে কিভাবে আসছে। এখানে যদি যাই, এই যে দেখেন স্লাইডার এভাবে এখানে আসছে, অ্যাড স্লাইডার, ম্যানেজ স্লাইডার, এরকম অপশন আছে। অথবা আপনি যদি ড্রপ ডাউনটা না দিতে চান সেটাও করতে পারেন। আমরা ড্রপ ডাউনটা একটু বাদ দিয়ে দিই, ড্রপ ডাউনটা খুব একটা ভালো লাগতেছে না। আপনি সরাসরি হচ্ছে যে এইটাইকে হচ্ছে ডুপ্লিকেট করে এখানে ধরেন নাম দিয়ে দেন হচ্ছে স্লাইডার্স, আর এখানে হবে হচ্ছে স্লাইডার্স। এবার যদি আমরা এখানে আসি রিলোড দিই, এই যে দেখেন এখানে হচ্ছে স্লাইডারটা এইভাবে আসছে। এখন
স্লাইডার্স ডট পিএইচপি তে যখন ক্লিক করব তখন সেটা আবার যাবে হচ্ছে স্লাইডার্সে, SLIDR স্লাইডার্স ডট পিএইচপি। এখন স্লাইডার্স ডট পিএইচপি নামে তো কোনো ফাইল নাই, তাইলে আমাকে এখানে একটা ফাইল বানাইতে হবে। এখানে আমরা হচ্ছে একটা ফাইল বানাই ফেলি, পিএইচপি ফাইল স্লাইডার ডট পিএইচপি। এবার হচ্ছে আমরা যদি এখানে এসে রিলোড দেই, দেন স্লাইডারে ক্লিক করি, এই যে দেখেন সে হচ্ছে যে স্লাইডার ডট পিএইচপি তে চলে আসছে, ঠিক আছে। বাট এখানে কোনো কিছুই নাই, তো আমাদের এই যে হেডার ফুটার গুলো হচ্ছে আলাদা করে ফেলতে হবে। তো ফার্স্টে আরেকটা কাজ করতে পারেন আপনারা, যখন ওই যে পিএইচপি তে প্রথম যে প্রজেক্টটা করছিলেন বা সেকেন্ড প্রজেক্টটা, সেখানে কি মেনু, এই মেনুগুলোর আগে আইকন দিয়ে 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 কাজ করছিলেন না? এসএমএস আইকন গুলো ছিল, আইকন গুলো বসাই দিতে পারেন, আর একটু সুন্দর দেখাবে আর কি। আর আইকনটা এখন সবাই আর কি ইউজ করে। এখানে দেখেন আমরা হচ্ছে একটা নিয়ে নেই ক্লাস এফএ। আমাদের এখানে কি ফন্ট অফ সামটা অ্যাড করা আছে? ফন্ট অফ সাম অ্যাড করা আছে মেবি, ফন্ট অফ সাম অ্যাড করা তো, হ্যাঁ অ্যাড করা আছে। আচ্ছা স্লাইডার্স, এই দেখি এটা কি আসে, রিলোড দেই, এই যে দেখেন স্লাইডারটা হচ্ছে এইভাবে আসে। আচ্ছা হোমটা দিয়ে দেই, এটাকে হচ্ছে কপি করি, কপি করে ড্যাশবোর্ডের আগে এখানে হচ্ছে যে আমরা ড্যাশবোর্ড দিব নাকি হচ্ছে যে হোম দিয়ে দেই, দেখে হোম দিয়ে কোনো কিছু আছে কিনা। এই যে হোম দিয়ে একটা আছে, এটা হচ্ছে যে ঘরের আইকনটা দেখাবে। এই যে দেখেন এইভাবে আইকনগুলো দিবেন, দেখবেন যে হচ্ছে মেনুগুলো একটু মানে সুন্দর দেখাবে বা একটু ভিন্ন রকম করবে আর কি। তো এখন ফার্স্টে আমাদের কাজ হলো যে আমার কন্টেন্ট চেঞ্জ হবে কোথায়, এইখানে, তাই না? আমি এই যে এইখানে যদি হচ্ছে যে একটা H1 দিয়ে কিছু একটা লিখে দিই, সাপোজ এটা হচ্ছে যে আমার হোম পেজ বা ড্যাশবোর্ড যেটাই বলি না কেন, এখন আমরা এখানে রিলোড দিলে এটা হচ্ছে আমার হোম পেজ। তো মেইনলি আমার কন্টেন্টটা চেঞ্জ হবে হচ্ছে এইখানে, আর এইটা হচ্ছে উপরের সেকশনটা, এবং এটা হচ্ছে যে আমার চেঞ্জেবল না, এটা হচ্ছে ফিক্স থাকবে। তো এরকম আমরা এর আগে হচ্ছে যে প্রজেক্টগুলো করছি সেখানে আমরা দুইটাতে দুই ধরনের সিস্টেম দেখছি, তাই না? একটাতে হচ্ছে যে হেডার ফুটার আলাদা করে ফেলছিলাম, আর একটা হচ্ছে যে হেডার ফুটার একই ফাইলে ছিল, বাট ফাইলগুলোই আমরা হচ্ছে যে এখানে লোড করাচ্ছিলাম ভিন্ন ভিন্ন ভাবে, তাই না? যে এইখানে এইভাবে সেট করতেছিলাম যে হট সাইন পেজ ইকুয়াল টু টেস্ট.php, যদি টেস্ট হয় তাহলে এখানে টেস্ট.php টা লোড হবে, অন্য সামথিং হলে সামথিং.php টা লোড হবে, সেভাবে করছিলাম। তো এখন আমরা আর ওইভাবে যাচ্ছি না, এখন যেটা করব যে এখানে যে কোডটা আছে সেটাকে কাট করব, কাট করে হচ্ছে এখানে একটা ডিরেক্টরি ক্রিয়েট করি, সাপোজ আইএনসি দ্বারা হচ্ছে ইনক্লুড বোঝায়, আবার আপনি সরাসরি হচ্ছে যে ইনক্লুডসও লিখতে পারেন, ঠিক আছে? এটা বিভিন্ন জন বিভিন্ন ভাবে লিখে, আমি আপনাদেরকে হচ্ছে সবকিছু লিখেই দেখাবো, কখনো আইএনসিও লিখবো, কখনো ইনক্লুডস লিখবো, আবার দেখবেন যে কখনো কম্পোনেন্টস এরকমও কিছু লিখতে পারি, বিভিন্ন সময় দেখবেন যে বিভিন্ন কিছু লিখতেছি। আচ্ছা, এর মধ্যে হচ্ছে আইএনসির মধ্যে একটা ফাইল থাকবে হেডার, HEADER হেডার, হেডারের মধ্যে হচ্ছে যে আমার এই কোডটা পেস্ট করে দিলাম, ঠিক আছে? আর ড্যাশবোর্ড.php তে এখানে কি করতে হবে এবার বলেন তো? php requirements এর মধ্যে কি আসবে, আমার ওই ফাইলটা চলে আসবে, হেডার, সরি ওটা তো আছে হচ্ছে যে আইএনসি এর মধ্যে, আইএনসি header.php। এখন সেম একই ভাবে এই জিনিসটা হচ্ছে যে আমার আরেকটা ফাইলের মধ্যে চলে যাবে, এইখানে হচ্ছে যে ফুটার, FOOTER ফুটারের মধ্যে হচ্ছে এটাকে রেখে দেব, আর এখানে এটাকে আবার কপি করে এখানে বসাই দিলাম, এখানে হয়ে যাবে হচ্ছে যে ফুটার.php। এই হচ্ছে অবস্থা। আর বিশেষ করে যারা আমাদের সাথে নতুন অ্যাড হলেন, কোডের বিষয়ে হচ্ছে মানে কোনো উদাসীনতা দেখানো যাবে না, কোডগুলো সুন্দরভাবে লিখতে হবে, ঠিক আছে? দেখেন এই যে হচ্ছে যে আমরা হচ্ছে যে কোডগুলো লিখছি বা প্রিভিয়াস ক্লাসে আমরা যে কাজগুলো করছি, আমরা যদি এই ফাইলটা ওপেন করি, দেখেন আমাদের প্রত্যেকটা ইন্ডেক্সিং ঠিকঠাক করা আছে, কোনোটা কিন্তু উল্টাপাল্টা নেই। বাট আমি মাঝে মাঝে দেখি যে আপনারা কিন্তু হচ্ছে ইন্ডেক্সিং গুলো ঠিক করেন না, কারো দেখি হচ্ছে যে
এইটা এখানে এসে বসে আছে, উপরে উঠে বসে আছে, এইগুলো করা যাবে না। সবসময় সুন্দর করে কোড লিখতে হবে। এবং আরো যে জিনিসগুলো ফলো করতে হবে, যে এই যে এডিটরে যে হলুদ যে দাগগুলো আছে এইগুলো রাখা যাবে না। এই ইরোর ওয়ার্নিং গুলো কোনো কিছুই রাখা যাবে না। এটা মূলত হচ্ছে ওয়ার্নিং দিচ্ছে, এইটা কোনো সমস্যা না, বাট এটা ইয়াটা দিচ্ছে কি কারণে, নর্মালি আপনি যখন কোনো একটা ইনপুট নেন সেটার জন্য একটা লেভেল নিতে হয়। আমাদের এখানে লেভেলটা নেওয়া নাই, যার কারণে হচ্ছে ইরোরটা দিচ্ছে। ঠিক আছে, বাট আমি যদি এখানে হচ্ছে যে একটা লেভেল অ্যাড করে দেই, তাহলে দেখবেন যে এই ইরোরটা থাকবে না। খেয়াল করছেন? বাট আমরা তো এখানে লেভেলটা ইউজ করি নাই, যার কারণে এটা দিচ্ছে। তো কোডে এই ধরনের কোনো হচ্ছে যে ইরোর রাখা যাবে না। এইটা থাকলে সমস্যা নেই, আপনার লেভেলের জন্য যে এটা ধরতেছে এটার ক্ষেত্রে সমস্যা নেই, বাট অন্যান্য যেই হচ্ছে যে এই ইরোর বা ওয়ার্নিং গুলো যেগুলো আসবে ওইগুলো রাখা যাবে না, সব সলভ করতে হবে। তো এবার আমরা যদি এখানে হচ্ছে রিলোড দিই, দেখেন এই যে এই অবস্থায় আসছে, ঠিকঠাক আছে। এখন আমরা ড্যাশবোর্ডে যেটা আছে সেটাকে হচ্ছে কপি করব, কপি করে আমাদের স্লাইডার্স এর মধ্যে এসে এখানে এসে পেস্ট করে দিলাম। এখন যদি আমরা এখানে আবার রিলোড দিয়ে স্লাইডার্সে যাই, খেয়াল করেন আমি হচ্ছে যে স্লাইডার্সে চলে আসছি, উপরে দেখেন চেঞ্জ হয়ে গেছে, টাইটেলটা চেঞ্জ হয়েছে, খেয়াল করছেন? স্লাইডার্স এখানে হোম পেজ লেখা দেখাচ্ছে, কারণ আমার এই ফাইলে হচ্ছে যে হোম পেজ লেখা আছে স্লাইডার্স। এখানে যদি আমরা হচ্ছে রিলোড দেই, এই যে স্লাইডার্স এখানে চলে আসছে, স্লাইডার পেজ। আর এই প্রজেক্টে আমরা কোনো থিম ইউজ করতেছি না, এই কারণেই যে আমরা নিজেরাই সবকিছু হচ্ছে বিল্ড করে হচ্ছে কাজ করার চেষ্টা করতেছি, যার কারণে আমরা কোনো থার্ড পার্টি কোনো থিম এখানে ইউজ করতেছি না। তো আমাদের প্রথম কাজ যেটা থাকবে এটা হচ্ছে যে স্লাইডার পেজে। তো স্লাইডার পেজে এসে দেখেন আমি আপনাদেরকে কিছু ফর্ম দেখাই আইডিয়া দেওয়ার জন্য আর কি, যে হচ্ছে কোথায় যাওয়া যায়, সুপারফুড জিম, এটাতে যদি যাই, দেখেন এইটার ফর্মটা একটু দেখেন। এখান থেকে অ্যাডমিনের মধ্যে এসে মেম্বার অ্যাড মেম্বার, এখানে খেয়াল করেন যে এই যে দেখেন উপরে হচ্ছে মেম্বার্স এর মধ্যে এসে প্রথমে দেখেন একটা টাইটেল দেয়া আছে, এ পাশে আবার একটা হচ্ছে যে বাটন দেয়া আছে, যেখানে ক্লিক করলে আবার হচ্ছে যে মেম্বার্স এর লিস্ট গুলো দেখা যাচ্ছে, আবার এখানে ক্লিক করলে অ্যাডে যাওয়া যাচ্ছে। এই রকম সিস্টেম গুলো রাখতে হবে, যাতে আমার সিস্টেমটা যে ইউজ করতেছে সে যেন হচ্ছে ইজিলি এটাকে হচ্ছে যে ইউজ করতে পারে। ঠিক আছে, কঠিন কোনো কিছু করা যাবে না, লুকায় কোনো কিছু রাখা যাবে না, সবকিছু সহজভাবে দিতে হবে। এরপরে একটা ফর্ম, এরকম একটা ফর্ম থাকবে, এখানে ক্যান্সেল, অ্যাড মেম্বার, এরকম অপশন আছে। তো আমাদের সিস্টেমটাও এরকম করব আমরা। এখানে এই স্লাইডারে যখন কেউ একজন ক্লিক করবে, এখানে যখন ক্লিক করবে, তাহলে এখানে হচ্ছে আমরা স্লাইডারের লিস্টটা দেখাবো। ঠিক আছে, যে কতগুলো স্লাইডার আছে সেটা লিস্টটা দেখাবো। এবং আরো কিছু অপশন থাকবে, যে এইখানে হচ্ছে যে একটা এই পাশে থাকবে হচ্ছে যে ম্যানেজ স্লাইডার, এবং এই পাশে লেখা থাকবে হচ্ছে যে আপনার অ্যাড নিউ স্লাইডার। তাহলে এই কাজটা যদি আমরা করতে চাই আমাদের কি করা লাগবে বলেন তো? এটা আমরা হচ্ছে যে এখানেই করব, এই যে P5টাকে একটু কমাই দিই, এটাকে হচ্ছে যে P2 করে দিই, তাহলে দেখবেন যে অনেকটা কমে আসবে, যে এইভাবে আসছে। এখন যেটা করব যে আপনার দুই পাশে হচ্ছে যে কন্টেন্ট নিতে হবে, তাহলে এটা কিভাবে নেওয়া যায় বলেন? কিভাবে করব আপনারা বলেন? এখানে একটা ডিভ নিতে হবে, ভুলে গেছেন এগুলো? আরে বলিনি তো। না, বলেন, বলতে থাকেন। আচ্ছা আমি লিখবো না, আপনারা বলেন কি লিখতে হবে। প্রথমে রো নেন, ক্লাস ফ্লট লেফট, কি ব্যাপার? ফ্লট লেফট ফ্লট হচ্ছে লেফটে ধরেন দিয়ে দিলাম হচ্ছে ABCD দিয়ে দিই, আর হচ্ছে একটা দিলাম হচ্ছে B, এটা হবে কি ফ্লট রাইট। তাইলে আমরা কিন্তু অন্যভাবে করতে পারতাম, ওই যে রো নিয়ে যেটা বলতেছিলেন, এইটা দেখেন এই যে বাইরে চলে গেছে, তো এটা বাইরে গেছে হচ্ছে যে ফ্লট লেফট রাইট করা হয়েছে। এখন এইটা হচ্ছে যে আবার এখানে একটা ক্লাস যদি আমরা হচ্ছে অ্যাড করি রো, এবার দেখেন এই যে দুইটা হচ্ছে এক হয়ে গেছে। তো মেইনলি রো এর মধ্যে কিন্তু হচ্ছে যে ওইটা কাজ করে না, রো এর মধ্যে হচ্ছে যে আপনি ওই ফ্লট লেফট রাইটটা হচ্ছে যে কাজ করাতে পারবেন না। সেই ক্ষেত্রে অন্য কোনো একটা কিছু রাখতে পারেন, অথবা এটাকে হচ্ছে যে আপনার জাস্ট নরমালি যে এখানে হচ্ছে যে একটা ক্লাস অ্যাড করেন,
ক্লাস ক্লিয়ার ফিক্স, তাইলে সে আর হচ্ছে নিচে যাবে না। খেয়াল করছেন আছে না এখানে? এটা জি। এই যে দুইটা দুই পাশে আছে। আবে ফুডার একটা মিনিমাম হাইট দিয়ে দেন, তাইলে তো আর ভালো হয়। এইটা হুম। না, ফুটারটা তো আমাদের এরকমই থাকবে। ফুডারের মিনিমাম হাইট না, আমি আপনার এই হচ্ছে আমাদের এই মেইন সেকশন যেটা, সেটার একটা মিনিমাম একটা হাইট দেওয়া লাগবে। হ্যাঁ, বডিতে আচ্ছা, একটা হাইট। তাইলে আমরা হচ্ছে যে এখানে একটা ক্লাস অ্যাড করে দেই, হচ্ছে যে মেইন এরিয়া বা হচ্ছে যে মেইন সেকশন। আমরা কোনো সিএসএস ফাইল কি ক্রিয়েট করছিলাম? না, CSS করা ফাইল হয়েছিল maybe না হচ্ছে মনে হয়। করা নাই। হ্যাঁ, সিএসএস একটা ফাইল ছিল। করা নাই। তাহলে আমরা লগইনের জন্য করছিলাম। হ্যাঁ, অ্যাসেটস login.css সিএসএস অ্যাডমিন, অ্যাডমিনের মধ্যে হচ্ছে একটা ফাইল ক্রিয়েট করব style.css। আচ্ছা, style.css এর মধ্যে হচ্ছে যে ডট মেইন সেকশন, মিনিমাম হাইটটা করে দিচ্ছি ধরেন 450 পিক্সেল, ঠিক আছে? 50 আচ্ছা, এবার এই হচ্ছে যে হেডারের মধ্যে এসে আমাকে এইখানে ওই ফাইলটাকে হচ্ছে দেখাই দিতে হবে। সিএসএস এর মধ্যে অ্যাডমিন, অ্যাডমিনের মধ্যে হচ্ছে যে আপনার style.css, style.css এটাকে এখানে দেখাই দিলাম। এবার যদি এখানে রিলোড দেই, কি ব্যাপার, কাজ করে নাই। কি কারণে কাজ করে নাই? ফাইলটা এখানে অ্যাড হয়েছে কিনা সেটা একটু দেখি। সে বলতেছে সিএসএস অ্যাডমিনের মধ্যে style.css নামে কোনো ফাইল নাই। কথা কি সত্য? কথা তো সত্য না, এটা তো আছে। style.css ঠিকই তো আছে। মিস্টেক আছে। ওই সরি ফন্ট অসম কেন? রিফ্রেশ। না, ফন্ট অসম কেন এখানে? এখানে তো ফন্ট অসম থাকবে না। ও সরি, হ্যাঁ আচ্ছা, এবার যদি হচ্ছে যে আমরা ঠিক এখানে আছে। আসি, রিলোড দেই, এই যে এবার কাজ করতেছে। আর একটু বাড়াই দিতে পারি, style.css এ গিয়ে এখানে হচ্ছে যে 550 করে দিতে পারি, তাইলে এটা হচ্ছে যে আপনার ওইভাবে থাকবে যেভাবে আছে। 400 এখন এই যে আমরা এখানে যেটা করলাম, যে আপনার স্লাইডার্স এর মধ্যে যেটা করলাম, যে এভাবেও আমরা হচ্ছে যে কাজটা করতে পারি, অথবা আপনি আরেকটা ওয়েতে কাজটা করতে পারেন। কিভাবে বলেন তো? গ্রিড নিয়ে জাস্টিফাই কন্টেন্ট রো, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, জাস্টিফাই কন্টেন্ট হচ্ছে আপনার কি বলে লেফট রাইট দিয়ে, আবার হচ্ছে যে আরেকটা হচ্ছে যে আপনার ও মাঝখানে স্পেস ফাঁকা করবে। এইগুলো মনে আছে আপনাদের? এইগুলো তো আমি দেখাইছি। getbootstrap.com এ যাবেন, জি। গিয়ে ডকুমেন্টেশনে যাবেন, দেন হচ্ছে লেআউট, লেআউটের মধ্যে থেকে হচ্ছে গ্রিড, গ্রিডের মধ্যে থেকে একদম নিচের দিকে আছে, এটা একদম নিচের দিকে পাবেন। এই যে খেয়াল করেন যে এটা দেখেন, এই যে সেন্টারে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, আর হচ্ছে যে এমডি এসএম এইগুলোর কাজ তো জানেন, যে এমডি দিলে শুধুমাত্র এমডি তে সেন্টার হবে, এসএম দিলে শুধুমাত্র এসএম এ সেন্টার হবে। তো এখানে দেখেন ওইটা কোথাও আছে কিনা, ওটা আছে আর কি। এই যে এইটা, এই যে এটার কথা বলতেছিলাম, খেয়াল করছেন এটা কিভাবে আছে? যে এটা হচ্ছে যে আপনার এটা একটা আছে, এই পাশে হচ্ছে যে আরেকটা গেছে। এই যে জাস্টিফাই কন্টেন্ট স্টার্ট, সেটা হচ্ছে শুরু থেকে হচ্ছে স্টার্টে আছে। জাস্টিফাই কন্টেন্ট সেন্টার দিলে হচ্ছে যে এই সেন্টারে থাকবে। জাস্টিফাই কন্টেন্ট হচ্ছে যে রাইট দিলে রাইটে যাবে। জাস্টিফাই কন্টেন্ট হচ্ছে এটা কি মিডল নাকি কি আছে? ইন্ড দিলে তো হচ্ছে ইন্ডে যাবে। অ্যারাউন্ড, অ্যারাউন্ড দিলে হচ্ছে যে আপনার এই যে সে হচ্ছে দুই পাশে গ্যাপটা ইয়ে করবে আর কি, মানে দুই পাশে এবং মাঝখানে অ্যারাউন্ড করে নেবে। আর আরেকটা হচ্ছে যে জাস্টিফাই কন্টেন্ট বিটুইন, জাস্টিফাই কন্টেন্ট বিটুইনটা দিলে কি করবে? সে হচ্ছে উভয় পাশে, ঠিক আছে? তাইলে আমরা হচ্ছে যে এইটা হচ্ছে বেস্ট ওয়ে, এটা আমরা ইউজ করতে পারি। তাইলে আমার আর এটার দরকার নাই, একই কাজ অনেকভাবে করা যায়। তো এই হচ্ছে অবস্থা। এখন কল এসএম 4 না, আমি এটাকে হচ্ছে যে 6 করে দিচ্ছি, সমস্যা নেই, ঠিক আছে? 6 করে দিলেও হচ্ছে। আর আমি ওটাকে হচ্ছে যে রাইটে দিয়ে দিব,
6 করে দিলে সে তো এমনিতেই হচ্ছে যে 6 6 করে দিলে তো এমনিতেই দুই পাশে চলে যাচ্ছে, তাই না? এই যে দেখেন এটা এইখানে শুরু হয়েছে আর এটা এইখান থেকে শুরু হচ্ছে, বাট এইটার টেক্সটটা যদি আমরা হচ্ছে যে রাইট করে দিই তাহলে কি সে রাইটে চলে যাবে না? এখানে যদি একটা ক্লাস অ্যাড করে দিই জি যে হচ্ছে যে টেক্সট টেক্সট রাইট, তাহলে তো সে অটোমেটিক হচ্ছে যে রাইটে চলে যাবে। এবং আমরা যখন ছোট স্ক্রিনে থাকবো তখনও দেখেনি যে সে হচ্ছে যে রাইটে আছে। আমাদের দুইটাই হচ্ছে চিন্তা করতে হবে, আমাদের মোবাইল স্ক্রিনে কেমন হচ্ছে সেটাও আমাদের চিন্তা করতে হবে। আচ্ছা, তাইলে এখানে জাস্ট হচ্ছে যে একটা H3 এর মধ্যে হচ্ছে যে ম্যানেজ স্লাইডার্স, আর হচ্ছে এখানে একটা হচ্ছে অ্যাঙ্কর লিঙ্ক হবে, অ্যাড নিউ স্লাইডার। এখানে কিছু ক্লাস অ্যাড করে দেই, দেখেন বিটিএন প্রাইমারি রিলোড যদি দেই, এই যে দেখেন এইভাবে আসছে, ঠিক আছে? এবং এইটাকে আরেকটু হচ্ছে যে স্মার্ট করার জন্য আইকনের কথা যেটা বলতেছিলাম, যে আইকনগুলো ইউজ করবেন আরো সুন্দর হবে। তো এই হচ্ছে অবস্থা, এখন আইকনের দিকে আর যাচ্ছি না আমরা। হচ্ছে এখানে এটাও দরকার নেই, জাস্টিফাই কন্টেন্ট বিটুইনের দরকার নেই আমার, শুধু রো হলেই হচ্ছে। আর এটার নিচে হচ্ছে যে একটা এইচআর থাকবে, এইচআরটা দিলে দেখেন কিরকম দেখায়, এই যে এইচআরটা দিলে এভাবে আসছে। দেন এই হচ্ছে রো এর নিচে, এইচআর এর নিচে এইখানে হচ্ছে যে আমাদের একটা ডিভ থাকবে। ডিভের ক্লাসটা হবে হচ্ছে যে আপনার টেবিল রেসপন্সিভ, সরি টেক্সট না, TABLE টেবিল রেসপন্সিভ কি জন্য নিলাম বলেন তো? রেসপন্সিভটা নিলাম এই কারণে যে আমার যে টেবিলটা যেটা থাকবে সেটা যেন হচ্ছে ছোট স্ক্রিনে যে ওই হচ্ছে যে আপনার ভেঙে না দেখতে হয়, সে একটা স্ক্রল বার পাবে, যে রেসপন্সিভ মানে স্ক্রল বারটা টেনে টেনে হচ্ছে মানে সে আমরা দেখবে। কি মানে MDLG এভাবে আমরা ইউজ করতে পারবো আর কি। হ্যাঁ, আলাদা আলাদা। টেবিল TRTH SL নন, দেন হচ্ছে টাইটেল, আচ্ছা টাইটেল, এরপরে হচ্ছে যে ইমেজ, আর একটা অপশন থাকবে হচ্ছে যে অ্যাকশন, আর একটা, আচ্ছা অ্যাকশন থাক এই অবস্থায়। আর নিচে হচ্ছে যে আরেকটা টিআর থাকবে, টিডি থাকবে, চারটা এভাবে নিয়ে নিলাম এই মুহূর্তে, এরকম থাক। এখানে কিছু ক্লাস অ্যাড করবেন, ক্লাস টেবিল হচ্ছে বর্ডারেট, দেখেন কি অবস্থায় আসছে, এই যে এইভাবে চলে আসছে। এখন আমি এখানে আপনাদের একটা সিস্টেম দেখাবো, সেটা হলো এর আগে একদিন আপনাদের সাথে একটা বিষয় নিয়ে বলতেছিলাম যে আপনার রাত 12টার সময় বা রাত 2টার সময় কোনো একটা পোস্ট অটোমেটিক হয়ে যাবে। আপনি কোনো একটা পোস্ট হচ্ছে যে সকালে করে রাখতেছেন, সেটা পাবলিশড হবে হচ্ছে যে রাইটে। তাইলে আমরা এখানে ওই সিস্টেমটা ইমপ্লিমেন্ট করতে পারি, তাই না? যে আমি এখান থেকে একটা স্লাইডার হচ্ছে অ্যাড করব, সেই স্লাইডারটা আমার এখানে শো হবে হচ্ছে যে আগামীকালকে, আমি আজকে অ্যাড করে রাখবো, বাট সেটা হচ্ছে যে এখানে দেখাবে আগামীকালকে, বা পাবলিক দেখতে পাবে হচ্ছে যে আগামীকালকে, বা 1 মাস পরে দেখতে পাবে, ঠিক আছে? এবং সেটা আবার ধরেন 7 দিন দেখাবে, 7 দিন পরে আবার হচ্ছে স্টপ হয়ে যাবে। এরকম সিস্টেম রাখলে মনে হয় একটু বেটার হবে, বা এই জিনিসটা সম্পর্কে আগে থেকে হচ্ছে যে জেনে যাবেন আপনারা। হ্যাঁ ভাই ঠিক আছে, এটা রাখুন। আচ্ছা, ভালো থাকবেন। স্ট্যাটাস, আর একটা হচ্ছে টাইম লিমিট, ঠিক আছে? তাহলে এখানে হচ্ছে 2টা বাড়াই নিলাম, এই হচ্ছে অবস্থা। এখানে হচ্ছে যে আমরা ডাটা টেবিলটাও ইউজ করব। ডাটা টেবিল ইউজ করার জন্য আমাদের কি করতে হবে বলেন তো? সরাসরি হচ্ছে ডাটা টেবিলস হচ্ছে যে এটা ওয়েবসাইটে যাইতে হবে, যে এই যে বুটস্ট্র্যাপ বা হচ্ছে ডাটা টেবিল বুটস্ট্র্যাপ লিখে যদি সার্চ করি, যে হচ্ছে datatables.net, এইখানে এসে আমাদের এটা হচ্ছে যে কিছু ফাইল আমাদের নিতে হবে। তো এইখান থেকে আমাদের মেইনলি যেটা লাগবে সেটা হচ্ছে jQuery.datatables.min.js টা লাগবে,
আর হচ্ছে যে বুটস্ট্র্যাপের এই ফাইলটা লাগবে, এই দুইটা জিনিস লাগবে। তাহলে আমরা এই দুইটাকে হচ্ছে দুইটা ট্যাবে ওপেন করে নিই। ওপেন করে নিয়ে আচ্ছা এটা ইয়া করব না, আমি বিউটিফাই করব না, এটাকে সেভ করে নিই। এটা সেভ হবে আমাদের কোথায়? সেভ হবে হচ্ছে ওয়ার্ক জ্যাম htdocs, htdocs এর মধ্যে SSIT5 প্রজেক্ট অ্যাসেটস, js এর মধ্যে jQuery ডাটা টেবিল টেবিলস min.js, এই একটা গেল। আর এটা হচ্ছে আরেকটা, এটাকেও সেভ করে নিলাম, দুইটাকে সেভ করে নিলাম। আচ্ছা, আর স্ট্রাকচারটা দেখেন, স্ট্রাকচারটা কেমন হবে? জাস্ট আপনার একটা আইডি লাগবে, এই আর এই ক্লাস তো আপনি ডিজাইনের জন্য যা কিছু অ্যাড করছেন এতটুকুই, আর কিছু করতে হবে না। আর সিএসএস এর মধ্যে আপনার কিছুই করতে হবে না। ও সিএসএস এর জন্য হচ্ছে যে দুইটা ফাইল আছে আবার, একটা হচ্ছে বুটস্ট্র্যাপটা তো অলরেডি আমরা অ্যাড করছি, আর আরেকটা ফাইল লাগবে হচ্ছে যে ইয়ারটা যেটা আছে আপনার ডাটা টেবিলের যেটা, এটা হচ্ছে সেভ করে নেবেন, কন্ট্রোল এস দিয়ে সেভ করবেন আর কি। এখান থেকে সিএসএস এর মধ্যে হচ্ছে যে আমরা এটাকে সেভ করে দিচ্ছি, সিএসএস এর মধ্যে সেভ করে দিলাম। তাহলে এটা গেল, আর কিছুই নেই। আর জাভাস্ক্রিপ্ট এর মধ্যে জাস্ট হচ্ছে যে আপনার ওই এলিমেন্টটাকে ধরে ডাটা টেবিল মেথডটাকে কল করলেই হচ্ছে হয়ে যাবে, ঠিক আছে? তো এখন আমরা বুটস্ট্র্যাপের পরে এই যে বুটস্ট্র্যাপ min.css এর পরে এইখানে হচ্ছে যে ওই ফাইলটা অ্যাড করে দিব। দেখেন ফাইলের নামটা আমি হচ্ছে ওইখান থেকে কপি করে নিই, আপনার হচ্ছে ওয়ার্ক জ্যাম htdocs SSIT5 প্রজেক্ট, সরি অ্যাসেটস এর মধ্যে থেকে CSS এর মধ্যে থেকে এই যে এটা। আচ্ছা, এবার এটাকে হচ্ছে কপি করে আমার এটা হচ্ছে যে এইখানে বসবে, এটা গেল। আর আরেকটা কাজ করতে হবে হচ্ছে ফুটারের মধ্যে আপনার যে করে নিচে এটাকে অ্যাড করে দিতে পারেন, কোনো সমস্যা নেই, বা বুটস্ট্র্যাপের নিচেও দিতে পারেন। বুটস্ট্র্যাপের নিচেই দিলাম, বুটস্ট্র্যাপের নিচে আমার দুইটা ফাইল অ্যাড করতে হবে, অ্যাসেটস জেএস এর মধ্যে থেকে এই যে হচ্ছে ডাটা টেবিল bootstrap 4.min.js, আর একটা হচ্ছে যে jQuery ডাটা টেবিল.min.js। তো ফার্স্টে কোনটা থাকবে বলেন তো? jQuery ডাটা টেবিল.min.js, এটাকে অ্যাড করলাম। দেন হচ্ছে এটাকে হচ্ছে যে আমরা এখানে অ্যাড করে দিলাম, দিয়ে আমরা একটু চেক করে আসি। এখানে হচ্ছে রিফ্রেশ দিবেন, রিফ্রেশ দিয়ে কন্ট্রোল ইউ প্রেস করবেন, করে দেখেন এই যে এটাতে ক্লিক করেন, ফাইলটা এই যে পাইছে, ওকে। এরপরে হচ্ছে জেএস এর মধ্যে থেকে এটা সে পাইছে, এটাও পাইছে, ওকে, ঠিক আছে। এবার আরেকটা কাজ করতে হবে, আরেকটা কাজ হলো অ্যাসেটস এর মধ্যে অ্যাডমিন নামে একটা ফোল্ডার আছে, আচ্ছা সিএসএস এর মধ্যে, এটা জেএস এর মধ্যে আবার অ্যাডমিন নামে একটা ফোল্ডার আছে, এটা আমরা আগেই করে রাখছিলাম। এর মধ্যে হচ্ছে যে একটা ফাইল ক্রিয়েট করব, script.js। আচ্ছা, script.js এ কি করব, যে করি document dot read হাই কল ব্যাক ফাংশন। দেন এখানে হচ্ছে যে আমাকে জাস্ট ওই ইয়াটাকে হচ্ছে কল করাই দিতে হবে, এই আর কিচ্ছু না। অথবা যে করে পরিবর্তে আপনি এখানে শুধুমাত্র $সাইনটা ইউজ করতে পারেন। তো এখানে আমাকে যেটা করতে হবে আর কি, যে আমার এই যে টেবিলের এখানে একটা আইডি বা একটা ক্লাস সেট করবেন। একটা আমরা আইডি সেট করি, আইডির নামটা ধরেন দিয়ে দিচ্ছি হচ্ছে যে ডাটা টেবিলস, ঠিক আছে, ডাটা টেবিলস। আর এই আইডি ধরে আবার এই স্ক্রিপ্টের মধ্যে এখানে এসে বলতে হবে যে ডলার, যেহেতু আইডি হ্যাশ ডাটা টেবিলস ডট হচ্ছে যে আপনার ডাটা টেবিল মেথডটাকে হচ্ছে কল করতে হবে। এতটুকু কাজ, দেখবেন যে হচ্ছে আমার এটা কাজ করবে। হাই কাজ করে নাই কি কারণে? আমি তো ওই ফাইলটা অ্যাড করি নাই footer.php এর মধ্যে। footer.php এর মধ্যে হচ্ছে js admin script.js,
আচ্ছা, কেউ একজন কি ঘুমাচ্ছেন নাকি? আচ্ছা ভাই, আপনার এই কোর্সটার কি সম্পূর্ণ ইউটিউবের টিউটোরিয়াল গুলো যে রিসেন্টলি টিউটোরিয়াল গুলো দিতেছেন, এটা কি এই কোর্সের নাকি ভাই? হ্যাঁ, এটা আমাদের সবগুলোর টিউটোরিয়াল আপলোড করা নেই, শুধুমাত্র এই প্রজেক্টের টিউটোরিয়াল গুলো হচ্ছে আপলোড করা আছে কিছু। আচ্ছা, এবার এখানে রিফ্রেশ দেই। আমাদের ডাটা টেবিলটা কাজ করে নাই, খেয়াল করছেন? কিন্তু এখানে কিছু ইফেক্ট কিন্তু হচ্ছে ইয়ে করতেছে, বাট কাজ করলো না কেন? আচ্ছা, ওইটা গন্ডগোলটা কোথায় হচ্ছে বুঝতে পারছি। সেটা হচ্ছে যে আমি এর আগে কিন্তু আপনাদেরকে বলে দিছিলাম যে আপনারা যখন ডাটা টেবিলসটা ইউজ করবেন তখন কিছু সিনট্যাক্স আপনাকে মেনে হচ্ছে এখানে ইয়ে করতে হবে। সেটা হলো যে এই যে স্লাইডারে যদি যাই, এই যে টি হেডার যেটা, হাই আরেকজন জয়েন করতেছে কি আবার? আচ্ছা, দেখেন জয়েন করছে। তো এই টি হেডারটাকে হচ্ছে এটাকে হচ্ছে যে আপনার টি হেডের মধ্যে রাখতে হয়, নাইলে এটা কাজ করে না। ঠিক আছে, এই একটা জিনিস। আর এইটাকে আবার রাখতে হয় হচ্ছে যে টি বডির মধ্যে, টি বডির মধ্যে। ঠিক আছে, এইবার যদি আমরা হচ্ছে এখানে রিলোড দেই, এই যে এবার কাজ করতেছে, দেখছেন? আমরা যে এখানে ফলো করলে এটা তো আমরা খেয়াল করি নাই। এই যে এইচটিএমএল এর এখানে আসছিলাম যদিও, এই যে এখানে দেখেন ওদের ইয়াটা সিনট্যাক্সটা। তো এই হচ্ছে অবস্থা যে আমরা যদি ডাটা টেবিলটা ইউজ করতে চাই অবশ্যই হচ্ছে যে হেডার গুলো থাকবে হচ্ছে যে টি হেডের মধ্যে, আর ফুটার বডির অংশটা থাকবে হচ্ছে বডির মধ্যে, আর ফুটারের যদি কোনো কিছু থাকে সেটা হচ্ছে যে টি ফুটের মধ্যে থাকবে। ঠিক আছে, যদি আমাদের এখানে ফুটারের কোনো কিছু নাই। এবং এই ডাটা টেবিলটা হচ্ছে ইচ্ছা মতো হচ্ছে কাস্টমাইজ করা যায়, অনেক কিছু করা যায়, যেটা আমরা পরবর্তীতে কোনো সময় পাইলে দেখব। যে এখানে আপনি আপনার ইচ্ছা মতো হচ্ছে যে সার্চ অপশনগুলো হচ্ছে যে কন্ট্রোল করতে পারবেন। আচ্ছা, এই হচ্ছে আমার ম্যানেজ স্লাইডারের এটা রেডি হলো। এখন আমরা এইখান থেকে যখন অ্যাড নিউ স্লাইডারে ক্লিক করব তখন হচ্ছে যে অন্য আরেকটা পেজ ওপেন হবে। এতটুকু তো সবাই বুঝছি নাকি? জি ভাই। আচ্ছা, এবার ঠিক অ্যাড আছে। নিউ স্লাইডারে হচ্ছে আমরা যাব। তো আমাদের স্লাইডারের মধ্যে এই যে এইখানে হবে হচ্ছে এখানে আমাদের কিছু কাজ করা লাগতো। কাজটা হলো স্লাইডার রিলেটেড ফাইলগুলো আর একটা ফোল্ডারের মধ্যে রাখতে হইতো। স্লাইডার ঠিক আছে, আমি যদিও ওইটা হচ্ছে যে বাইরে আছে, সমস্যা নেই। আমরা হচ্ছে যে অ্যাড স্লাইডার যে ফাইলটা হবে সেটা হচ্ছে স্লাইডারের মধ্যে রাখি। তাহলে এখানে হবে হচ্ছে যে ধরেন ফাইলের নামটা দিয়ে দিচ্ছি হচ্ছে যে ক্রিয়েট। ফাইলের নামটা হবে কি? ক্রিয়েট। ঠিক আছে, আর এখানে আমার অ্যাড হবে হচ্ছে এইভাবে স্লাইডার স্ল্যাশ create.php। আচ্ছা, এবার দেখেন এখানে যদি আমরা হচ্ছে রিলোড দেই, এবার যদি অ্যাড নিউ স্লাইডারে ক্লিক করি, এই যে দেখেন create.php তে আসছে। আচ্ছা, বা আপনি অ্যাড দিতে পারতেন, কোনো সমস্যা নাই। এবার হচ্ছে আমাদের এই সেম জিনিসটাই এই পেজে যা কিছু আছে সেটাকে কপি করলাম, কপি করে হচ্ছে create.php এর মধ্যে এসে পেস্ট করব। আর এখানে হচ্ছে এই যে রেসপন্সিভ এই যে টেবিলটাকে হচ্ছে বাদ দিয়ে দেব। একটু কাজ করতে হবে, এটা তো বের হচ্ছে নাকি? হ্যাঁ, দাঁড়ান একটু এক মিনিট, কোথায় গেল? আইএনসি তে একটু কাজ করে। আচ্ছা, মিউট করে দিছি। আচ্ছা, হ্যাঁ বলেন, এবার কি বলতেছিলেন? বলছে আইএনসি যে রিকোয়ার্ড আনসার এটা একটু কাজ করতে হবে তো। আচ্ছা, কি কাজ করা লাগবে? এখানে হচ্ছে এটা তো হচ্ছে যে একটা বাইরে চলে গেছে তাই না? জি ডট স্ল্যাশ, হ্যাঁ এই তো, থ্যাংক ইউ। এখানে হচ্ছে যে অ্যাড নিউ স্লাইডার, এরপরে হচ্ছে এখানে আসবে হচ্ছে যে আপনার এখানে হবে হচ্ছে যে ম্যানেজ স্লাইডারস। আর এখানে আমার ওই ফাইলটা তো আবার বাইরে আছে তাই না? মানে ওই ফাইলটা আছে হচ্ছে যে একদম বাইরে, ডট স্ল্যাশ দিয়ে বের হয়ে স্লাইডারস, আমার ওইটা বাইরে আছে, আমি বাইরে থেকে এই মুহূর্তে অ্যাড করে দিচ্ছি। এবার এখানেও চেঞ্জ করতে হবে কিন্তু ডট স্ল্যাশ। এবার যদি আমরা হচ্ছে এখানে আসি, রিলোড দেই, হাই
কি বলে সে ভেন্ডরটাকে হচ্ছে লোড করাইতে পারতেছে না, এমন কথা বলে কেন? সে এখানে হচ্ছে ভেন্ডর অটোলোড ডট পিএসপিটাকে এখানে সে হচ্ছে ইয়ে করতে পারতেছে না, ডট ডট স্ল্যাশ ভেন্ডর ডট পিএসপিটা। কি কারণে? এখানে একটু ফলো করি আমরা। হেডার একটু দেখেন, হেডার না, হেডার তো ঠিকঠাক আছে আমার, তো এই পর্যন্ত তো ঠিক আছে, এইখানে তো ঠিক আছে। তাইলে আমরা যখন হচ্ছে একটা সাব ডিরেক্টরির মধ্যে আবার যখন যাচ্ছি, তখন হচ্ছে ও ঝামেলাটা ক্রিয়েট করছে, তাই না? তখন সে পাচ্ছে না। কি কারণে পাচ্ছে না? এই যে এখানে তো একটা গন্ডগোল আছে। গন্ডগোলটা হচ্ছে যে আমি তো এখন হচ্ছে যে আর একটা অন্য একটা ফাইলে চলে আসছি। এখন সেইখানে আমার এই যে এখানে তো একটা ইয়ে চলে আসছে, সাব ডিরেক্টরি চলে আসছে, তাই না? একটা সাব ডিরেক্টরি চলে আসছে না? জি, সাব ডিরেক্টরি চলে আসছে। সেই ক্ষেত্রে তো আর সেই ভেন্ডরটাকে পাবে না। তো ওই জন্য আমরা হেডারের মধ্যে এখানে দেখেন কি করছি, হেডারের মধ্যে হচ্ছে যে আপনার এই জায়গা অটোলোড ডট পিএসপিটাকে ইয়ে করছি। তো এইটা এমন ভাবে করতে হবে যে এই অটোলোডের কাজটা একটা ফাইলে করতে হবে। মেইনলি আপনার ধরেন এই সমস্ত কিছু একটা ফাইলের মধ্যে এমন ভাবে করতে হবে যে ওই ফাইলটা এখানে রিকোয়ার করে দিলে ওই ফাইলটা যে কোনো জায়গা থেকে হচ্ছে যে অ্যাক্সেস করা যাবে, এমন ভাবে করে দিতে হবে। ঠিক আছে, তাইলে আর সমস্যা করবে না। আচ্ছা, ওইভাবেও করা যায়। তো এখন আর কোনো কাহিনী করতে যাচ্ছি না, আমরা একটু দ্রুত আগানোর চেষ্টা করি। আগে হচ্ছে যে যেভাবে ছিল এভাবে একটু আগানোর চেষ্টা করি। এখান থেকে জাস্ট হচ্ছে এটাকে কাট করে বাইরে বের করে আনি দিই, বাইরে হচ্ছে যে বের করে নিয়ে আসি। আচ্ছা, দেখেন এই যে এটাকে বাইরে বের করে নিয়ে আসছি, আর স্লাইডারের মধ্যে এসে এখানে আমার সবকিছু যেহেতু আমি হচ্ছে পিএসপি স্ট্যাম থেকে হচ্ছে রিফ্যাক্টর দিছি, সে সব জায়গায় চেঞ্জ করে নিবে। এখন এটাকে বাদ দিলে এই যে দেখেন এখানে এই অবস্থায় আসছে, অ্যাড নিউ স্লাইডার। এখানে হচ্ছে ম্যানেজ স্লাইডারে ক্লিক করলে সে আবার এখানে আসতেছে। এখন এই যে অ্যাড নিউ স্লাইডারে যখন ক্লিক করতেছি, তখন কি আবার এইটা হচ্ছে অ্যাক্টিভ করতে হবে না? এটা অ্যাক্টিভ করতে হবে। কিভাবে করতে হবে বলুন তো? ওই সেম একইভাবে, জাস্ট ওখানে হচ্ছে যে আরেকটা হচ্ছে যে আপনাকে কন্ডিশনটা অ্যাড করে দিতে হবে। এই তো এখন আমার কাজ হচ্ছে যে এখানে একটা ফর্ম রেডি করা। ফর্ম নিয়ে তো আমরা কাজ করছি অলরেডি, তাই না? ফর্ম নিয়ে কাজ করছি কোথায় যেন? ফর্ম নিয়ে কাজ করছি হচ্ছে লগ ইনে যেহেতু কাজ করছি। আচ্ছা, লগ ইন এখন আর দেখার সময় নাই, আমরা স্লাইডারে যাব, অ্যাড নিউ স্লাইডারে যাব, যে getbootstrap.com এ যাবেন। আমরা এখন আর হচ্ছে যে ওই ইয়ে করব না, সরাসরি হচ্ছে যে কপি পেস্ট করে নিয়ে এসে এখানে বসাবো। কম্পোনেন্টস এর মধ্যে থেকে হচ্ছে যে ফর্মস, এই যে ফর্মস, এখান থেকে দেখেন কোন ফর্মটা নেওয়া যায়। এখান থেকে এটা নিয়ে কাজ করা যায়। ঠিক আছে, আমরা হচ্ছে আরো দুই একটা দেখি একটু। আচ্ছা, এটা নিয়ে কাজ করি এই মুহূর্তে। এটাকে কপি করলাম, কপি করে আমার হচ্ছে ক্রিয়েটের মধ্যে এসে এইখানে যদি এটাকে হচ্ছে পেস্ট করি, এটা অনেক বড় একটা ফর্ম আসবে, কিন্তু এখানে যদি রিলোড দেই, যে দেখেন বিশাল বড় একটা আকারে চলে আসছে। তো এটাকে আপনারা এভাবে না দিয়ে, কার্ড দেখছি না আমরা, কার্ড জি ভাই দেখছি। ক্লাস কার্ডের মধ্যে হচ্ছে এটাকে পেস্ট করব। আর তার আগে কার্ডের মধ্যে পেস্ট করব কি কারণে? কার্ডের মধ্যে পেস্ট করলে হচ্ছে যে ওই যে কার্ডের যেই হচ্ছে যে ডিফল্ট যে ইয়েগুলো আছে সেইগুলো তো সে পাবে। আর এই কার্ডের মধ্যে আবার হচ্ছে যে কার্ড হেডার, কার্ড বডি, কার্ড ফুটার, সেগুলো তো নিতে হবে। এবং এই ফর্মটাকে হচ্ছে ছোট করার জন্য হচ্ছে যে আপনি ফার্স্ট একটা রো নেবেন, দেন হচ্ছে ডট কল এমডিতে ধরেন হচ্ছে যে 8 হবে। ঠিক আছে, আর এস এম এ আপনার হচ্ছে যে টোটাল বড় স্ক্রিনে হচ্ছে যে সে ইয়ে করবে 8ই থাকবে। এখন এটাকে এখানে দিয়ে দিলে সে হচ্ছে যে ছোট হয়ে যাবে, এই যে ছোট হয়ে গেছে। এখন এটা থাকবে হচ্ছে সেন্টারে। তাহলে সেন্টারে নিয়ে আসার জন্য কি করতে হবে? এই রো এর এখানে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার ক্লাসটা অ্যাড করে দিলেই হয়ে যাবে। রিলোড দেই, এই যে চলে আসছে। এখন কাজ হচ্ছে
কার্ডের এখানে আবার ফর্মটা যেখানে রাখছি এখানে দুইটা ডিভ নেবেন, দুইটা ডিভ হবে। ফার্স্টেরটাই হচ্ছে যে ক্লাস দিবেন হচ্ছে কার্ড হেডার, আর হচ্ছে যে এটা হবে হচ্ছে যে কার্ড বডি, ক্লাস কার্ড বডি। আর কার্ড বডির মধ্যে হচ্ছে যে এই কন্টেন্টটা থাকবে, আর কার্ড হেডারের মধ্যে আবার কি রাখবেন বলেন তো? কার্ড হেডারের মধ্যে এই মুহূর্তে এটাকেই কপি করে নিয়ে আসি। এবার দেখবেন যে ফর্মটা একটু সুন্দর একটা ফ্রেমে চলে আসছে, দেখছেন? আমাদের কিন্তু এক লাইন সিএসএস এ হচ্ছে লিখতে হচ্ছে না, সবকিছু এখান থেকে পেয়ে যাচ্ছি। আচ্ছা, এই হচ্ছে অবস্থা। এখন হচ্ছে ইমেলটা আগে বাদ দেই, এটা হচ্ছে বাদ দিয়ে এখানে দেখেন ফ্রম গ্রুপ রো, এটা হচ্ছে টাইটেল, এখানে হচ্ছে টাইটেল। আচ্ছা, তার আগে আরেকটা বিষয় আমাদেরকে একটু দেখতে হবে, যে এই যে স্লাইডারটা, এই স্লাইডারে দেখেন কি কি আছে। একটা দেখেন এই যে শুরুতে একটা টাইটেল আছে, খেয়াল করেন প্রত্যেকটা স্লাইডারে দেখেন এই যে একটা টাইটেল, এইটা আবার হচ্ছে যে একটা সাবটাইটেল, খেয়াল করছেন? এবং এই যে গেট স্টার্টেড, এইগুলোতে ক্লিক করলে কিন্তু আবার কোথাও এক জায়গায় চলে যাবে। গেট স্টার্টেডে ক্লিক করলে কি কোথাও এক জায়গায় চলে যাবে না? হ্যাঁ, তাহলে সেটারও কি ইউআরএলটাও কিন্তু নিতে হবে, যে এইখানে যে লিঙ্কগুলো বসবে সেটার লিঙ্কটা হচ্ছে দিতে হবে গেট স্টার্টেড। তার মানে হচ্ছে যে টাইটেল, সাবটাইটেল, ইউআরএল, এবং ইউআরএল হচ্ছে দুইটা, তো আমরা জাস্ট একটা দিয়েই এই মুহূর্তে ট্রাই করব। এখানে টাইটেল করে দিলাম, এটা হবে হচ্ছে যে টেক্সট, এখানে আইডি হবে, সরি আইডি তো আছে, এখানে নেম হবে হচ্ছে যে টাইটেল, আইডিতে হবে হচ্ছে আপনার টাইটেল, টিআইটিএলই টাইটেল, 4 এর মধ্যে টাইটেল আছে, ঠিকঠাক আছে। এই হচ্ছে অবস্থা। এটা দেখেন একটা রেডি করলে বাদ বাকিগুলো অটোমেটিক হয়ে যাবে, যে টাইটেল এভাবে আসছে। এখন আপনি যদি চান যে এই যে টাইটেল লেখাটা হচ্ছে এই পাশে রাখতে, তাইলে কি করতে হবে বলেন তো? ও আচ্ছা, আরেকটা কাজ আমি আপনাদেরকে করতে বলছিলাম, সেটা কয়জন করছেন আগে সেটা বলেন। এখানে বলছিলাম যে শুধু হচ্ছে যে ফার্স্ট ওয়ার্ডটা শো করবে, এটা কয়জন করছেন? এরকম একটা কাজ করছি ভাই। হ্যাঁ করছেন? জি আচ্ছা, আর কেউ? স্ট্যাক ওভারফ্লো নিয়ে আসছিলাম আর না ওই পর্যন্ত যাইনি, এমনি পারবো না আচ্ছা, করতে। স্ট্যাক ওভারফ্লো থেকে কোন মেথড দিয়ে করছেন বলেন? এসটিআর কি এক্সপ্লোর করছেন? না এক্সপোর্ট না এসটিআর হবে না। এসটিআর HTML এসটিআর এসটিআর কি লাগে এসটিআর এসটিআর ও টি কম মানে জেনারেল দেখলাম ভুলে গেছি। আচ্ছা, এটা হচ্ছে এক্সপ্লোর দিয়েও করতে পারি। এসটিআর একটা মেথড আছে, যেমন দেখেন এটা যেহেতু মনে পড়লো একটু দেখাই দেই এবার। ওইটা আমাদের কোথায়? এটা হচ্ছে যে হেডারে না, এটা মনে হয় header.php, হ্যাঁ header.php তে এই যে হচ্ছে ইউজার নেম নামে আমরা হচ্ছে যে ওই নেমটাকে রাখছিলাম আর কি। তাইলে এখানে str নামে একটা মেথড আছে, হ্যাঁ। এর মধ্যে ফার্স্টে হচ্ছে যে আপনার এখানে খেয়াল করেন, আমি যদি যেহেতু সিস্টেমে আছি, এখানে জাস্ট হচ্ছে যে আপনার এই যে এরকম সিঙ্গেল কোটেশন বা ডাবল কোটেশন দেন, এইভাবে দিলে সে হচ্ছে যে কিছু জিনিস দেখাবে। তো ফার্স্টের মধ্যে দিতে হয় হচ্ছে যে আপনার ইনপুটটা, দেন সেকেন্ডটাই দিতে হয় হচ্ছে যে ওই যে সেপারেট করবে কি দিয়ে, আমাদের এখানে সেপারেটটা করবে কি দিয়ে, স্পেস দিয়ে না, সেই জন্য আমরা এখানে দিয়ে দিলাম স্পেস। এখন থার্ডটাই যেটা করতে হয়, থার্ডটাই দিতে হয় হচ্ছে যে ট্রু দিয়ে দিলাম। এবার যদি আমি হচ্ছে যে অনেকভাবে করা যায় এটা, এই যে দেখেন একটা আসছে না। এখন আপনি যদি এটা ট্রুটা যদি না দেন, সেকেন্ডটা তো বুঝতে আমি পারছেন, ট্রু দেই নাই। হ্যাঁ সেকেন্ডটা তো বুঝতে পারছেন যে হচ্ছে যে স্পেস দিয়ে আমরা হচ্ছে সেপারেট করতে যাচ্ছি। আপনি এখানে হচ্ছে এক্সপ্লোরও ইউজ করতে পারতেন। তো ট্রুটা যদি না দেওয়া হয়, সে হচ্ছে লাস্টের ভ্যালুটা দেখাবে, খেয়াল করছেন? ট্রুটা না দিলে লাস্টের ভ্যালুটা দেখাবে, আর ট্রুটা যদি আমরা হচ্ছে দিয়ে দেই, তাহলে হচ্ছে যে ফার্স্ট ক্যারেক্টারটা ফার্স্ট ওয়ার্ডটা দেখাবে। ওকে, মানে এটা একদম ইজি। আর হচ্ছে যে এক্সপ্লোর দিয়ে করতে গেলে কি আমাদের আবার 2 লাইন কোড বেশি লিখতে হয়।
আচ্ছা, কি করতেছিলাম আমরা, এই ফর্মটা রেডি করতেছিলাম। তো এখানে আমাদের টাইটেল আর কি কি দরকার হচ্ছিল, সাবটাইটেল, ইউআরএল, ইমেজ, এই বিষয়গুলো লাগবে। ফর্মটা কোথায়, এই যে ফর্ম, এখানে দেখেন এটাকে হচ্ছে ডুপ্লিকেট করি, 1 2, তো এটাকে করে দিচ্ছি হচ্ছে যে সাবটাইটেল, সাব আন্ডারস্কোর টাইটেল, 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 এটাকে সাবটাইটেল করে দিলাম। আর এখানে হচ্ছে যে ইউআরএল, ইউআরএল 1, ইউআরএল 1, এখানে হয়ে যাবে হচ্ছে ইউআরএল, এগুলোকে হচ্ছে ইউআরএল করে দিতে হবে। ওকে, দুইটা ইউআরএল আছে, আমি এই মুহূর্তে একটাই নিলাম, বাদ বাকিটা আপনারা ইয়ে করবেন। এই হচ্ছে অবস্থা। কোনো হচ্ছে প্লেস হোল্ডার অ্যাড করি নাই, প্লেস হোল্ডার গুলো অ্যাড করে দিয়েন। আর হচ্ছে যে একটা বাটন নিতে হবে আমাদের এখানে। তো এইখানে হচ্ছে যে ডিভ, আচ্ছা এটা নিলেই তো হচ্ছে, এটা এখানে বসাই দিলাম। জাস্ট এখানে হচ্ছে যে একটা বাটন বা একটা ইনপুট নিলেও হবে, সমস্যা নেই। বাটন, বাটনের মধ্যে লেখা থাকবে হচ্ছে যে অ্যাড স্লাইডার, স্লাইডার, আর এর কিছু ক্লাস থাকবে, ক্লাস বিটিএন, বিটিএন প্রাইমারি, আর হচ্ছে যে টাইপটা হবে হচ্ছে যে আপনার সাবমিট। এবার যদি এখানে রিলোড দেই, এই যে এইভাবে আসছে, বাট এটা হচ্ছে যে এই কর্নারে আসছে। এখন এটাকে রাইটে নেওয়ার জন্য জাস্ট এখানে আপনি হচ্ছে যে টেক্সট রাইটে অ্যাপ্লাই করতে পারেন। হাই হাই, টেক্সট রাইটটা দেওয়ার ফলে কি হচ্ছে যে সে ওইটা পাশে যায় নাই, তাই না? এটা হচ্ছে বাটন, প্লট রাইট দিলে হয় না? না প্লট রাইট না, এটা হচ্ছে টেক্সট রাইট দিয়ে যাবে। দাঁড়ান, এটা হচ্ছে এই ইয়া করছে, এই যে রোটা হবে না আর কি, আমি রো দিয়ে ফেলছিলাম এখানে। ফ্রম গ্রুপের মধ্যে এটা তো একটা ইনলাইন ট্যাগ, ইনলাইন না, ডিসপ্লে ইনলাইন ব্লক করা আছে বাটন ক্লাসের মধ্যে, ওটা টেক্সট লাইন রাইট দিলে সে অটোমেটিক রাইটে চলে যাবে। এই যে আচ্ছা, এই হচ্ছে অবস্থা। ভাই ইমেজ নিলেন না, ইমেজের হ্যাঁ ইমেজটা নিতে হবে, হ্যাঁ ইমেজটা নিতে হবে। আর হচ্ছে এইখানে হচ্ছে আই ক্লাস এফএ চেক, সব সময় চেষ্টা করবেন এখন থেকেই যে এরকম প্রত্যেকটা বাটনে হচ্ছে এরকম সুন্দর সুন্দর আইকন দিবেন, ঠিক আছে? এবং মানে আমরা যেটা কাজ করতেছি এই আইকনগুলো হচ্ছে যে আরেকটু স্লিম করতে হবে। তো হচ্ছে মনে করেন যে খাওয়া দাওয়া করে অনেক মোটা হয়ে গেছে, এরে হচ্ছে যে আরেকটু চিকন করতে হবে। বিভিন্ন আইকন আছে এরকম, সেগুলো ইউজ করতে হবে। তো এই হচ্ছে অবস্থা। এখন আমাদের এখানে হচ্ছে যে ইমেজের একটা ইয়ে করতে হবে। আবার ইমেজটা আমরা হচ্ছে এখানে একটা কাজ করতে পারি, যে ইমেজটা সিলেক্ট করলে এখানে প্রিভিউতে ইমেজটা দেখাবে। এরকম কাজ কেউ করছেন এর আগে? না, এরকম কাজ এই যে হচ্ছে ভাইয়াদের দেখানো হয়েছিল, ভাইয়ারা দেখছে। তো হচ্ছে আমরা এরকম কাজ করব। আজকে আমরা জাস্ট একটা ইমেজের আগে ফিল নিয়ে নিই, ওইটা আমরা করে ফেলবো, সমস্যা নাই। এখানে হচ্ছে ইমেজ লিখে দিলাম, আর টাইপটা হবে হচ্ছে যে ফাইল, নেমটা করে দিচ্ছি ইমেজ, এই ইয়াটিয়া তোর দরকার নাই, ঠিক আছে? আর আমরা হচ্ছে যে ইমেজ শো করানোর জন্য হচ্ছে যে নেক্সট ক্লাসে হয়তো আমরা এটা দেখে নেব আর কি। তো এখানে লেভেল ফর ইউআরএলটা একটু চেঞ্জ করে দিন। হ্যাঁ, এখানে হচ্ছে যে ইমেজ, আর এখানে হচ্ছে যে ইমেজ, এই হচ্ছে অবস্থা। আর এই যে ফর্মের মধ্যে হচ্ছে মেথড, আচ্ছা মেথড পোস্ট আমরা তো অ্যাজাক্স দিয়ে করব, এগুলো না করলেও হয়তো কোনো সমস্যা নেই। অ্যাকশনটা ধরেন ব্ল্যাঙ্ক দিয়ে দিলাম, ইএনসি টাইপ মাল্টিপট ফ্রম ডাটা, এগুলো আমরা অ্যাড করে রাখলাম। এগুলো না করলেও আমাদের কাজ হইতো, কারণ আমরা তো হচ্ছে যে রিকোয়েস্টটা সাবমিট করব হচ্ছে কিসে, অ্যাজাক্সে, তাই না? আমাদের রিকোয়েস্টটা সাবমিট হবে অ্যাজাক্সে। আর আমরা নেক্সট ক্লাসে এটা হচ্ছে যে দেখে নেব যে এই যে ধরেন এখান থেকে কোন একটা ইমেজ যখন আমরা সিলেক্ট করব, সেই ইমেজটা এখানে হচ্ছে যে প্রিভিউ দেখাবে। এটা একদমই ইজি, খুব কঠিন কিছু না।
দেখাই দিব। এবং ওইটা দেখানোর সময় আমরা একটা ফাইল নিয়ে হচ্ছে কাজ করব, একটা লাইব্রেরি ফাইল নিয়ে কাজ করব। দেখেন ফাইল রিডার। আজকে হ্যাঁ ভাই আমরা দেখিনি, আজকে কইরা দেন ভাই। সমস্যা নেই, আপনারা হচ্ছে ওই যে ওনাদের সাথে পরে দেখতে পারবেন, সমস্যা নেই। হ্যাঁ আচ্ছা, এই হচ্ছে অবস্থা। এখন কি করব বলেন? এখন হচ্ছে ডাটাটা সেভ করতে হবে, তাই না? জি, ডাটাটা সেভ করে দেন। আচ্ছা, ডাটাটা সেভ করব। আমরা টেবিলটা কিভাবে ডিজাইন করছি, আপনারা কিন্তু আমাকে হেল্প করবেন। হেল্প না করলে কিন্তু আমি হচ্ছে যে টাইম লিমিট আছে ভাই, টাইম লিমিটটা দিতে হবে। হ্যাঁ, এই যে মানে কোনটার পর কোনটা করব, আপনারা যদি হচ্ছে যে খেয়াল করে মনে না রাখেন, আমার একার পক্ষে কিন্তু সম্ভব হবে না যে কোনটা আর কোথায় যাচ্ছে। স্ট্যাটাসটা আমরা হচ্ছে এখান থেকে দিতে পারি অথবা ডিফল্ট ভাবে দিয়ে দিতে পারি। আচ্ছা, স্ট্যাটাসটা আমরা এখান থেকে দিব, এইখান থেকে দিব। স্ট্যাটাসটা টাইমটা দিতে হবে, তাই না? টাইমটা দেখানোর জন্য, টাইমের জন্য হচ্ছে সিলেক্ট পিকার ইউজ করছেন কেউ? সিলেক্ট পিকার না, সিলেক্ট পিকার ইউজ করেন না। আচ্ছা, সিলেক্ট পিকারটাও তাহলে আমাদের হচ্ছে দেখা হয়ে যাবে এখানে। তো ফার্স্টে হচ্ছে একটু গুগলে সার্চ করি, দেখেন হচ্ছে রেডিও ইনলাইন। রেডিও ইনলাইন হচ্ছে বুটস্ট্র্যাপ লিখে একটা সার্চ করি। লেখে আর সময় নষ্ট করবো না, সরাসরি এখান থেকে হচ্ছে এটাকে কপি করে নিয়ে আসি। এই যে দেখেন এক লাইনের মধ্যে আছে। হ্যাঁ, এই জিনিসটা আর কি। তো আমার ফার্স্টে হচ্ছে এটাকে হচ্ছে যে এখান থেকে কপি করে এখানে হচ্ছে ডুপ্লিকেট করব, করে এইখানে হবে হচ্ছে স্ট্যাটাস, স্ট্যাটাস স্ট্যাটাস, আর এইখানে হচ্ছে যে আমার চেঞ্জ হবে। আচ্ছা, কিভাবে আসছে একবার দেখে নিই। এই যে এইভাবে আসছে। এখন স্ট্যাটাসটা আমার মেইনলি হবে যে জাস্ট এইটাকে কপি পেস্ট করে দিলেই হচ্ছে এই যে ইনলাইন আর কি, ইনলাইন রেডিও ইনলাইনটা আর কি। জাস্ট এখান থেকে একটাকে কপি করে নিলেই হবে। এখানে পেস্ট করে দিলাম, দেখেন কিভাবে আসছে। এই যে দেখেন এখানে শো করতেছে। আচ্ছা, এখানে একটা স্পেস দিয়ে নিতে পারেন। তো এখানে হচ্ছে অ্যাক্টিভ। আচ্ছা, এখানে হচ্ছে যে আরো সুন্দর ডিজাইন এড করা যায়। তো আমি এখন ডিজাইনের দিকে ফোকাস করতেছি না। মানে এখানে তো সিলেক্টেড রাইটিং আছে। হচ্ছে যে আপনার ওই যে এর আগের যে প্রজেক্টটা দেখাচ্ছিলাম ডেমো হিসেবে, সেখানে দেখেন যে সিলেক্ট মানে এইগুলো আরো এটা আমরা করছিলাম এর আগে একটা প্রজেক্টে সুন্দর করে। হ্যাঁ, ওইভাবে হচ্ছে যে করা যাবে। আচ্ছা, এখানে হচ্ছে যে স্ট্যাটাস হবে, আর ভ্যালুটা হচ্ছে কি হবে? ভ্যালুটা হচ্ছে 1, ঠিক আছে? রেডিও ঠিকঠাক আছে। আর এটা হচ্ছে যে ইনঅ্যাক্টিভ, এখানে ভ্যালুটা হচ্ছে 0। ডিজাইনের দিকে এই মুহূর্তে আমরা নজর দিচ্ছি না। এই যে অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ আসছে। ওটা নেম সেট করা হয়নি। নেম তো সেট করছি, নেম হচ্ছে স্ট্যাটাস। দুইটাতে চেকেট দেয়া, দুইটা হচ্ছে চেকেট করা আছে। আচ্ছা, এবার যদি রিলেট দেই এখান থেকে, এই যে দুইটা একটা, সরি ভাই, দুইটা একটার মধ্যে চলে গেছে। এইরকম হবে, ঠিক আছে? আলাদা আলাদা হবে। এখানে ক্লাস হবে হচ্ছে যে রেডিও RADIO, কি ব্যাপার, RADIO, আচ্ছা স্পেলিং মিস্টেক। রেডিও ইনলাইন হবে এখানে। এরকম তো কোনো ক্লাস নাই। এটা বুটস্ট্র্যাপ 4 এ নাই। কি বলে সে? এটা বুটস্ট্র্যাপ থেকে না তো, আপনাদের W3 থেকে আনছেন। সমস্যাটা ওইখানে না, ওটা W3 ক্লাস। ওটা W3 স্কুলস এর, এটা তো বুটস্ট্র্যাপের ক্লাস। যে ক্লাসটা ইউজ করলাম সেটা তো বুটস্ট্র্যাপের ক্লাস। এই যে আমি তো বুটস্ট্র্যাপ লিখে সার্চ করলাম। আচ্ছা, রেডিও বাটন বুটস্ট্র্যাপ 4 লিখে একটা সার্চ করি। দেন এইখান থেকে দেখেন এই যে ফ্রম এর মধ্যে যায়, এখানে দেখেন হয়তো ওইটা একটু ভিন্ন হবে, কারণ এইটা দেখেন
এই যে একটা আরেকটার সাথে লেগে গেছে, এটা এরকম লেগে থাকবে না, এটা আর একটু সুন্দর থাকবে। এই সাইডে দেখেন রেডিও বাটন আছে কোথায়, এই যে রেডিও। নিচে আচ্ছা এখানে এই যে এইটা লাগবে, দেখছেন এই জিনিসটা আর কি। তাহলে এখান থেকে এটাকে হচ্ছে কপি করব, কপি করে এইখানে হচ্ছে পেস্ট করব, পেস্ট করে আচ্ছা একটা থাক, পরে আর একটা ডুপ্লিকেট করে নিব কিভাবে। আচ্ছা দুইটাই রাখি, আগে চেক করে দেখে আসি তারপরে চেঞ্জ করব। এই যে এবার কি সুন্দর হয়েছে না? আচ্ছা একটা থাকবে, এখানে থাকবে হচ্ছে যে আপনার আচ্ছা এটা একটা থাকবে ঠিক আছে, বাট এইখানে এই ফরটা আমরা হচ্ছে রাখবো না, এটা থাকবে না। আর এইখানে হবে হচ্ছে যে অ্যাক্টিভ, ACTIV অ্যাক্টিভ, এটা হচ্ছে অ্যাক্টিভ অ্যাক্টিভ। আর এখানে আইডি সরি, এখানে নেমে হবে স্ট্যাটাস, STATUS স্ট্যাটাস, আর আইডিতে হবে হচ্ছে যে অ্যাক্টিভ। এই হচ্ছে অবস্থা। আর ভ্যালু দিতে হবে, ভ্যালুর মধ্যে হচ্ছে যে 1 করে দিলাম, সেম জিনিসটাই ডুপ্লিকেট করতেছি, এখানে হবে হচ্ছে যে 0, এখানে হবে হচ্ছে যে ইনঅ্যাক্টিভ, এই হচ্ছে অবস্থা। আর এখানে হবে হচ্ছে ফরের মধ্যে ইনঅ্যাক্টিভ, এই যে অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ, আগে থেকে ডিজাইনটা সুন্দর হয়েছে আর কি। আর আরেকটা জিনিস এখানে অ্যাড করতে হবে, ফর্মের কাজটা আগে শেষ করে ফেলি, হচ্ছে যে আপনার টাইম ইয়েটা আর কি, সিলেক্ট পিকারটা আর কি। তো সিলেক্ট পিকারটা কোথায় দেওয়া যায়, এটা আপনারা এই যে শুরুতেই দিতে পারেন, এখানে শুরুতেই এখানে দিতে পারেন। তো সাবটাইটেলের উপরে আমি এখানে দিয়ে দিচ্ছি, এখানে হচ্ছে START স্টার্ট ডেট, কত তারিখে হচ্ছে স্টার্ট হবে, ঠিক আছে। এটা এই মুহূর্তে সিলেক্ট পিকারটা ইউজ করতেছি না, জাস্ট নর্মালি দেখাচ্ছি। পরবর্তীতে আমরা হচ্ছে যে আমাদের পরের প্রজেক্টে হচ্ছে সিলেক্ট পিকার ইউজ করব, সেখানে দেখবেন যে সুন্দর ডিজাইন থাকবে। START স্টার্ট ডেট, দেন হচ্ছে যে এইখানে হবে হচ্ছে স্টার্ট ডেট, এইখানে হবে স্টার্ট ডেট। দেখেন এটা কিভাবে আসছে, এই যে এইখান থেকে আপনি এটাকে হচ্ছে সিলেক্ট করে দিতে পারতেছেন, ঠিক আছে, এখান থেকে এটা সিলেক্ট করে দিতে পারবেন। আচ্ছা এখানে তো আবার একটা গন্ডগোল লাগবে, সেটা হচ্ছে ডাটাবেজের যে ফরম্যাটটা আছে সেটাতে হচ্ছে ইয়ারটা আগে থাকে। আচ্ছা আমরা এটা ভার্কার করে রাখবো না, ভার্কার করে রাখা যায়, বা এটা ফরম্যাটটা চেঞ্জ করা যায়, সমস্যা নাই, পরে চেঞ্জ করে দিব না আর কি। এটা হচ্ছে যে ইনডেট, এখানে হবে হচ্ছে যে ইনডেট, এই হচ্ছে অবস্থা। ওই টাইম ফরম্যাট পরবর্তীতে হচ্ছে যে আমরা চেঞ্জ করব, ঠিক আছে। এই মুহূর্তে এরকম ভাবে থাক, আর নিচের দিকে দেখেন হচ্ছে যে এটার সাথে লেগে যাচ্ছে, তো সেই ক্ষেত্রে এই ইয়ার কার্ডের হচ্ছে যে আপনি একটা ইয়ে করে দিতে পারতেন, যে মেইনলি কার্ড না, এই যে রোতে এইখানে হচ্ছে যে মার্জিন বটম হচ্ছে 3 করে দিলাম, এই যে ওকে, এই হচ্ছে অবস্থা। এখন আজকে আমি আর 5 মিনিট সময় নিব, অলরেডি 12টা বেজে গেছে। যে এইখানে ক্লিক করলে এই যে এই জিনিসগুলো হচ্ছে যে আমার কাজটা করবে, বা হচ্ছে অ্যাজাক্সে আমরা কিভাবে ধরবো সেটাই জাস্ট হচ্ছে দেখবো, খুব বেশি সময় লাগবে না, এটা 5 মিনিট হলে হবে। তো এই স্ক্রিপ্টের মধ্যে এক্সাম্পলই আছে, এটা চেঞ্জ করা হয়নি, দেখছেন এখানে ডাটা টেবিল করে দিবেন, এক্সাম্পল আছে, এক্সাম্পলই থাকে এই মুহূর্তে। তো এইখানে আমার হচ্ছে create.php এর মধ্যে হচ্ছে যে এখানে একটা ফর্ম নিছি, এখানে আমাদের কি করতে হবে, একটা আইডি বা একটা ক্লাস, তাই না? জি। তাইলে এটার নাম ধরেন দিয়ে দিচ্ছি হচ্ছে কমন কিছু দেব, স্লাইডে দেন। হ্যাঁ Add slide না, দিলে।
এরকম আর করব না, কমন একটা নাম দেব যেটা দিয়ে যত অ্যাডের কাজ আছে সব করব। ঠিক আছে, এখন আর আলাদা আলাদা ফাংশন বানাবো না আমরা, এমন ভাবে এটা হচ্ছে ইয়ে করব। আচ্ছা এখানে আবার কিছু ঝামেলা আছে। আচ্ছা ঝামেলা কি আছে আদেও? চিন্তা করেন এইভাবে, আমরা তো হচ্ছে যে স্লাইডার অ্যাড হচ্ছে পোর্টফোলিও অ্যাড এরকম আলাদা আলাদা তো দিতে পারি, বাট আমরা যদি কমন একটা কিছু রাখি এবং সেইটা দিয়ে একটা মেথডের মাধ্যমে যদি কাজটা করি, তাহলে তো আমার ওই কোডগুলো আর বারবার লিখতে হচ্ছে না, তাই না? আমরা যদি সিস্টেমটাকে এমন ভাবে করতে পারি যে আমার হ্যাঁ, তাতে তো সুবিধা। একটা কোড দিয়েই হচ্ছে যে অ্যাড এর যাবতীয় সব কাজই করা যাবে, একটা মেথডে আমার হচ্ছে অলওয়েজ কল হবে, তাইলে আমার হচ্ছে যে বারবার কোড লিখতে হচ্ছে না। আমরা সেইভাবে একটু করার চেষ্টা করি। তো তাহলে তবে ক্লাস নিতে হবে নাকি? না, জি ক্লাস দেখি ভাই দরকার একটু, নেই। হ্যাঁ এটা। আমার তো আইডিটা তো অন্য ফাইলে থাকবে, এই ফাইল আলাদা আর একটা ফাইল তো আলাদা। ও, জি জি জি, হ্যাঁ ঠিক আছে। মানে এমন একটা আইডি নিতে বলতেছি আর কি, যে আইডিটা মানে সব জায়গায় ইউজ করা যেতে পারে। ফাইলটা তো হচ্ছে যে আমাদের আলাদা হচ্ছে। আচ্ছা এখানে ধরেন CREAT ক্রিয়েট ফর্ম, ঠিক আছে, ফর্মের নামটা দিয়ে দিলাম কি ক্রিয়েট ফর্ম। আচ্ছা তাহলে এটা ধরেই তো আমরা এবার করতে পারতেছি নাকি, script.js টাকে হচ্ছে যে এই পাশে নিয়ে আসি, নিয়ে এসে এখানে ডলার, যেহেতু আইডি হ্যাশ ক্রিয়েট ফর্ম ডট অন, কি করব আমরা, ফর্মটা সাবমিট করব না, জি সাবমিট। আচ্ছা অন সাবমিট, জাস্ট এখানে একটা হচ্ছে যে কলব্যাক ফাংশন দিয়ে দিবেন। আর ফর্মের ওই যে ফর্ম লোডিংটা তো আবার বাদ দিতে হবে, স্টপ করতে হবে না ফর্মের যে লোডিং ইয়েটা আছে, কারণ এখন তো আমার ফর্মে ক্লিক করলেই তো লোড হবে, এটাকে বাদ দিতে হবে, তাই না? জি ইভেন্ট ডট প্রিভেন্ট, সরি প্রিভেন্ট ডিফল্ট। আচ্ছা আর লক করি, লক টেস্ট। আমি সকালে ঢাকা যাব বুঝছেন, যশোরে আছি এখন, এটাকে হচ্ছে এখানে নিয়ে আসি, রিলোড দেই। ঢাকায় কোথায় আসবেন? জি ঢাকা, আমি বলছি, আমি ঢাকা কোথায় আসবেন? আমি থাকি হচ্ছে ঢাকাতে, এখানে 2 দিনের জন্য আসছিলাম। আচ্ছা এদিকে ইয়ে করি যে কনসোলে যদি যাই এবার আমরা, দেন হচ্ছে এখানে ক্লিক করি, এই যে দেখেন টেস্ট আসছে, আমার পেজ কিন্তু রিফ্রেশ হয়নি, খেয়াল করছেন? এই যে দেখেন ক্লিক করতেছি, যে 10 চলে আসছে, 10 12 13 14 15 আসতেছে, এটা আমার কাজ করতেছে। ওকে, ফর্ম লোডিংটা হচ্ছে না। এখন আমার হচ্ছে যে ডাটাগুলোকে ধরতে হবে, ঠিক আছে? আর অলরেডি এজাক্স দিয়ে কিভাবে হচ্ছে যে ডাটাগুলো ধরতে হয় সেটা কিন্তু আপনারা জানেন, কিন্তু একটা জিনিস জানেন না যে ফাইল ডাটা কিভাবে ধরতে হয়। যদিও এই বিষয়ে আমি আপনাদেরকে বলছিলাম যে একটা লাইব্রেরি আছে হচ্ছে যে আপনার ফর্ম ডাটা, বলছিলাম না? ওটা অ্যাডও করছিলাম, ফর্ম ডাটা নামে একটা লাইব্রেরি আছে, যে বা একটা ক্লাস আছে যেটা ইউজ করতে হবে। আচ্ছা এখানে আমরা আরেকটা কাজ করে ফেলতে পারি, এটা এখন দেখাইলে আপনাদের জন্য একটা সুবিধা হবে, যে পরবর্তীতে কাজগুলোতে এটা অ্যাপ্লাই করতে পারবেন। ধরেন এই অ্যাড স্লাইডারে ক্লিক করলে, এখানে ক্লিক করলে এখানে একটা লোডার শো হবে। ঘুম আসতেছে হ্যাঁ, আপনাদের? এটা তো এজাক দিয়ে করাইছিলেন। ঘুম আসতেছে আপনাদের কি? না না না, ভাই, আচ্ছা দেখেন, এটা ভাই মেটাল না। গতদিন হচ্ছে যে আমরা নিজেরা ডিজাইন করছিলাম, তাই না? লোডারটা ডিজাইন নিজেরা করছিলাম। ডিজাইন করছিলাম। আজকে দেখেন LOADR লোডার, CSS কোড পেইন্ট বা বুটস্ট্র্যাপ, যেটা খুশি লিখে সার্চ করেন, হাজার হাজার লোডার আছে, আপনার যেটা ইচ্ছা আপনি সেটা ইউজ করতে পারবেন। এই যে দেখেন আমি 2টা হচ্ছে যে ওপেন করছি, এইগুলোর মধ্যে দেখি কি ধরনের লোডার আছে। এই যে এখানে খেয়াল করেন, এই যে দেখেন কত সুন্দর লোডার, আপনার নিজের কষ্ট করে করতে হবে না, এখান থেকে কোডগুলো কপি পেস্ট করলেই হয়ে যাবে। ঠিক আছে, এই কোডগুলো কপি পেস্ট করলেই হয়ে যাবে। আচ্ছা এই হচ্ছে অবস্থা। এখানে দেখেন এই যে কত সুন্দর সুন্দর আছে আর কি, এটার মধ্যেও আছে অনেক। তো এটা না, আমরা এটা থেকে ইউজ করতে পারি। তো
তো লোডারটা মেইনলি কাজ করে কিভাবে আপনাদের মনে আছে না ধারণাটা, যে হচ্ছে আমার এইখান থেকে হয় আমি পুরো এইচটিএমএলটাকে হচ্ছে লোড করব, অথবা হচ্ছে যে একটা এলিমেন্ট থাকবে যেটা ডিসপ্লে ইনলাইন ব্লক করা থাকবে, ডিসপ্লে নান করা থাকবে, এখানে এসে ব্লক করে দিব, এই তো প্রসেসটা নাকি? জি অথবা হচ্ছে যে আমি পুরো এলিমেন্টটাকেই হচ্ছে যে এখান থেকে লোড করাই দিতে পারি। তো কোনটা নেওয়া যায় এখান থেকে দেখেন কোনটা নেওয়া যায়, আরো অনেক সুন্দর সুন্দর ইয়ে আছে, আপনারা গুগলে একটু সার্চ একটা নিয়ে নেন। করলে লোডার 6 নেন একটু ভালো আছে। হচ্ছে আচ্ছা এখান থেকে তাহলে একটা নিয়ে নিই, লোডার 6, এটা না এর উপরেরটা। এটা হ্যাঁ আচ্ছা এখানে যে সিএসএস টিএসএস আছে, क्या हुआ मेरे को क्यों कर रहा है? আচ্ছা এই যে দেখেন লোডার 1, লোডার 2, লোডার 3, লোডার 4। मेरे को भी दिल करता है। আচ্ছা ইয়া করে রাখেন, কথা বলার সময় হচ্ছে মিউট করেন। এটা হচ্ছে লোডার 7, লোডার 7, এটা হচ্ছে লোডার 6, এই যে এইটা খেয়াল করেন এই জিনিসটা আর কি, এটাকে কপি করি আগে, হ্যাঁ কপি করে আগে চেক করে নিই, তারপরে হচ্ছে যে আমরা ইয়ে করবো আর কি, আগাইতে থাকবো। তো এটা লোডারটা আমি সবসময় যেটা করি আমি ফুটারে অ্যাড করি, অলওয়েজ হচ্ছে লোডারটাকে একদম এই ফুটারে রাখি, এখানে রাখি লোডিং, এখানে হচ্ছে লোডার 6 নামের একটা ক্লাস অ্যাড করা আছে। তাইলে এইখানে সিএসএস এর মধ্যে দেখবেন যে কোনো এক জায়গায় হচ্ছে লোডার 6 নামের ক্লাসটা আছে, লোডার 3, 4, 5, 6, এই যে এটা এতটুকু, এটাকে কপি করলাম, style.css এ এসে এখানে এটাকে পেস্ট করলাম, পেস্ট করে আমাদের এখানে দেখেন লোডারটা আসে কিনা, কই কিচ্ছুই তো আসে নাই, আসছে এই যে খেয়াল করছেন নিচে নিচে, ওটা তো নিচে ফোল্ডারের নিচে আছে। নিচে অ্যাড করছি, হ্যাঁ নিচে অ্যাড করছি, নিচে আসছে। এখন যেটা করা লাগবে, এতটুক তো হইলো সমস্যা নাই, লোডার 6, আচ্ছা লোডার 6ই থাক, আর আমি এখানে হচ্ছে যে আর একটা ডিভ নিয়ে নিচ্ছি, এটার নাম দিয়ে দিচ্ছি হচ্ছে যে ধরেন ক্লাস লোডার, ঠিক আছে। আর এই লোডারটাকে ধরে আবার আমার কিছু কাজ করা লাগবে, ডট লোডার পজিশন অ্যাবসোলুট, ঠিক আছে, পজিশন অ্যাবসোলুট টপ থেকে 0, লেফট থেকে 0, কারণ কি আমার ওইটা তো সবসময় উপরের দিকেই মানে একদম ইয়াতেই থাকবে, উপরেই থাকবে। এই যে দেখেন এবার সে হচ্ছে যে যখন আমরা হচ্ছে পজিশন অ্যাবসোলুট করে দেওয়ার ফলে যে এখানে সে আসছে, এবার আরো কিছু কাজ করা লাগবে আপনার, এই যে লোডারটা সরি এটার হচ্ছে কি করব, মাঝখানে নিয়ে আসার জন্য কি লিখতে হয়, 50% দিতে হয় না -50? তার আগে কি না মার্জিন ইউজ করা যাবে না, অন্য আরেকটা প্রপার্টি দেখাইছি, ট্রান্সফর্ম, হ্যাঁ হ্যাঁ এটা। আচ্ছা তার আগে দেখেন ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দেই, আর আর কি আর দুইবার হয়ে গেছে, RGBA এর মধ্যে হচ্ছে যে 0,0,0,0.5, ঠিক আছে। আর রাইট থেকে হচ্ছে 0 করতেছি, লেফট 0, রাইট 0, বটম 0, তো পুরো স্ক্রিনটা হচ্ছে হয়ে যাবে BOTTOMG বটম 0, পুরো স্ক্রিনে হয়ে গেছে না এখন, মানে ওই ইয়েটা হচ্ছে পুরো ইয়েটা জুড়েই হয়ে গেছে। আচ্ছা এই লেফট রাইট 0টা করা যাবে না, এখানে হচ্ছে যে আপনি উইথটা করে দেন হচ্ছে, আচ্ছা আচ্ছা এটা সমস্যা ছিল না, এটাও সমস্যা ছিল না, এটা ঠিকই ছিল, এটা ঠিকই আছে, বাট হচ্ছে যে পজিশনটা অ্যাবসলিউট না করে ফিক্সড করে দিবেন, এখানে হচ্ছে পজিশনটা অ্যাবসলিউট হবে না, পজিশনটা হচ্ছে ফিক্সড করে দিবেন, তাইলে দেখেন এই যে সেইভাবে আছে, কিন্তু এই 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 জিনিসটা থাকবে কোথায়, এটা থাকবে হচ্ছে সেন্টারে, তাই না। এখন ওইটাকে সেন্টারে নিয়ে আসার জন্য কি করতে হবে, এইটাকে ধরতে হবে, ধরে হচ্ছে যে ট্রান্সফর্ম না
হ্যাঁ ট্রান্সফার ক্লাসে TRANS হাই হাই এটা আমার ইয়েটা কাজ করতেছে না, আপের এটা কাজ করতেছে না। ট্রান্সফর্ম ট্রান্সলেট 50% 50% করতে হবে। আচ্ছা তার আগে আরেকটা কাজ করতে হবে, কাজ করতে হবে হচ্ছে যে হচ্ছে আপনার পজিশন তো অ্যাবসলিউট করা আছে, কি এটা পজিশনটা অ্যাবসলিউট করতে হবে আগে। পজিশন অ্যাবসলিউট টপ থেকে 50%, লেফট থেকে 50%, ঠিক আছে। এইবার হচ্ছে আপনার ওই ট্রান্সফর্মটা হবে TR -50 হবে না? হ্যাঁ হ্যাঁ এই যে এখন হবে ট্রান্সলেট হ্যাঁ এখন -50 হবে। -50%, কমা এখানে হবে হচ্ছে যে -50%। এই যে এখন সে সেন্টারে আছে। আমাদের এইটা হচ্ছে লোগো ইয়াটা কিন্তু ভালো হয়নি, ঠিক আছে। আমরা জাস্ট একটাকে কপি করে নিয়ে বসাই দিলাম। আপনারা ওইখান থেকে যখন পরবর্তীতে প্র্যাকটিস করবেন সুন্দর একটা নিয়ে বসাই দিবেন। সিএসএসটা কপি করে এখানে আসবে, আর আরেকটা যেটা আছে এই যে লোডারের এখানে যা কিছু করছি সেটাকে হচ্ছে কপি করবেন। আমি ডিজাইনের কাজগুলো করার সময় হচ্ছে ফায়ারফক্স ইউজ করি, কারণ এই যে এইগুলো কপি করা এখান থেকে ঝামেলা লাগে আমার কাছে, কিন্তু ফায়ারফক্স থেকে হচ্ছে ইজিলি করা যায়, অ্যাড রোল করা যায় না? কপি করা যায়। এই যে দেখেন বোঝা যাচ্ছে যে লোডার আছে নাকি, এই হচ্ছে হ্যাঁ বোঝা অবস্থা। যাচ্ছে। আচ্ছা এখন এটা নরমালি থাকবে কি ডিসপ্লে নাম, নাম থাকবে। এই যে নাম। এই যে দেখেন যে কাজটা করলাম আমি বেশ কিছু প্রজেক্ট এক এক জায়গায় এক এক ভাবে করছি, যে এই জিনিসটাকেই হচ্ছে যে সরাসরি এখানে হচ্ছে অ্যাপেন্ড করে দিছি, যে করে যে অ্যাপেন্ড মেথডটা আছে না, অ্যাপেন্ড মেথড অ্যাপেন্ড না ওই যে মানে ধরেন এইটার ভিতরে এই লোডারের ভিতরে হচ্ছে যে এইটাকে অ্যাড করে দিছি, সেটাও হয় যে একটা HTML অ্যাড করে দিছি, অথবা হচ্ছে যে এটা ডিসপ্লে হচ্ছে যে নাম করে রাখবেন, আর পরবর্তীতে আবার যে এখান থেকে হচ্ছে যে শো করাই দিবেন। কাকে শো করাবো? ডলার, ওটার নাম কি ডট লোডার, তাই না? শো SHOW শো, এটাকে কল করলে কি সে শো হয়ে যাবে না? এবার দেখেন কি কাজ করে, হইছে? হ্যাঁ ক্লিক করার সাথে সাথে শো হয়ে গেছে। মনে হয় জেড ইনডেক্স ইউজ করতে হবে। হুম জেড ইনডেক্স মনে হয় ইউজ করতে হবে, ওই যে ওইখানে যে স্ট্যাটাসের ওইখানে। না এইগুলো হচ্ছে ওই এইগুলো কি সিলেক্ট করা যাচ্ছে? ও হ্যাঁ এগুলো সিলেক্ট করা যাচ্ছে, তাইলে হচ্ছে যে ওইটা হচ্ছে জেড ইনডেক্স দিয়ে দিতে হবে লোডারে, লোডার জেড ইনডেক্স সর্বোচ্চ দিয়ে দিলাম 999। এবার যদি এখানে ক্লিক করি এই যে ওকে লোডারটা হয়ে গেল, ঠিক আছে। এখন আপনি যেভাবে লোডার ইচ্ছা ইয়ে করে কাজ করাইতে পারেন। এই হচ্ছে একটা সিস্টেম লোডারের, আর একটা সিস্টেম হচ্ছে যে আপনি সরাসরি কি করতে পারতেন এইখান থেকে যে এই যে এভাবে লিখতে পারতেন। আমি লাইনটাকে ডুপ্লিকেট করে এইখান থেকে হচ্ছে যে আপনি এভাবে লিখতে পারতেন যে HTML এর মধ্যে হচ্ছে যে কিছু পাঠিয়ে দিতেন, তাহলে সেইটা কি ওইখানে যে বসে যেত, এবং পরবর্তীতে আবার হচ্ছে যে এইটাকে কি করতাম মানে যখন কাজ শেষ হয়ে যাবে তখন আবার কি করতাম, এটাকে হচ্ছে যে আপনার এমটি করে দিতাম। এরকম মেথড দেখছি না এর আগে, যখন যে করে নিয়ে কাজ করছি তখন দেখছি এই এমটি করে দিতাম। এমটি করে দিলে কি হতো যে ওইটার ভিতরে যে কন্টেন্ট ছিল সেটা ফাঁকা হয়ে যাবে, নেই হয়ে যাবে, রিমুভ হয়ে যাবে, ঠিক আছে। এরকম ভাবে করা যায়, আরো অনেক ওয়ে আছে। যাই হোক এই গেল একটা সিস্টেম। এখন আমার লোডার শো হচ্ছে, লোডার শো হওয়ার পরে যে ভ্যালিডেশন রিলেটেড যে কাজগুলো সেটা আমি আর এখানে দেখাচ্ছি না, কারণ ভ্যালিডেশন কিভাবে করতে হয় সেটা তো আমরা দেখছি না, লগইন রেজিস্ট্রেশন করার সময় ভ্যালিডেশন দেখছি না। জি জি আচ্ছা, দেখছি, হ্যাঁ হ্যাঁ। তো ওইটা অ্যাড করবেন অবশ্যই এখানে। আর তার আগে আমাদের এখানে হচ্ছে যে এখন ভ্যালিডেশনটা যেহেতু আমি দেখাচ্ছি না, তো এখন সরাসরি হচ্ছে যে আপনার অ্যাজাক্সটাকে কল করতে হবে। তাহলে ডলার হচ্ছে যে আপনার ডট এজাক্স এর মধ্যে একটা অবজেক্ট যাবে এইখানে হচ্ছে যে ইউআরএল, এগুলো অলরেডি জানেন আপনারা। ইউআরএল, এরপরে হচ্ছে যে মেথডটা কি হবে বলেন তো? পোস্ট। দেন আরেকটা কি ছিল? ডাটা ছিল।
ডাটা, ডাটাটা কি একটা অবজেক্ট। দেন সর্বশেষে আমরা কি ইউজ করতেছিলাম, সাকসেস, সাকসেস। এসইউসিসি। সাকসেস হচ্ছে যে একটা ফাংশন, এবং তার হচ্ছে যে একটা কি আসতেছিল, একটা সে হচ্ছে যে রেসপন্স পাঠাচ্ছিল। আমরা এটাকে যে কোনো কিছু দিয়ে ধরতে পারি, তাই না? আচ্ছা, ধরেন হচ্ছে যে রেস বা হচ্ছে যে রেজাল্ট, এসইউএলটি, রেজাল্ট। আচ্ছা, এখন কাহিনী হচ্ছে যে ডাটাগুলো আমরা এতদিন যেভাবে ধরতেছিলাম সেটা হচ্ছে যে আপনার এইখান থেকে কি করতেছিলাম, ডলার দিস ডট সিরিয়ালাইজ মেথডটাকে কল করতেছিলাম, তাই না? রিয়ালাইজ। সিরিয়ালাইজ মেথডটাকে কল করলে ডাটাগুলো পেয়ে যাচ্ছিলাম। ওকে, ঠিকঠাক ছিল। হুম। আচ্ছা, আর আমি আরেকটা কাজ করে ফেলি, এই অ্যাজাক্সের এইটা দেখানো হলে আমরা হচ্ছে যে আজকে স্টপ করে দেবো। আমরা ডাটা সেভ টেপ কোনো কিছুই করবো না আজকে আর। এখানে এখানে হচ্ছে আচ্ছা, এই আইএনসি এর মধ্যেই আমি এখানে হচ্ছে যে একটা ফাইল ক্রিয়েট করতেছি, ACTION action.php নামে। ঠিক আছে, এটা কিন্তু আলাদা একটা ফাইল, action.php। আর আমার এখানে ইউআরএলটা যদি আমি এই action.php তে হচ্ছে হিট করতে চাই, তাহলে আমার এখানে ইউআরএলটা কি হবে, ইউআরএলটা হবে ইউআরএলটা যেটা হবে, অনুষ্ঠান একটা নিয়ে হ্যাঁ, ইউআরএলটা আগে হচ্ছে যে আমরা ডিফাইন করে রাখবো। আর তো সেই ক্ষেত্রে এখানে হচ্ছে const site URL। আমরা আগেরবার যেটা নিয়েছিলাম সেটা হচ্ছে যে আমাদের লগইন এর মধ্যে রয়ে গেছে, কিন্তু ওই ফাইলটা তো আর আমরা এখানে অ্যাড করতেছি না। আমাদের সাইট ইউআরএলটা হচ্ছে যে এটা। তাহলে এটাকে কপি করে এখানে যদি বসাই দেই, তাহলে এইখানে হবে হচ্ছে যে সাইট ইউআরএল প্লাস প্লাস দিয়ে কি হবে, সাইট ইউআরএল দিলে সে তো হচ্ছে যে এই পর্যন্ত আসলো, দেন তারপরে তাকে যাইতে হবে কোথায়, অ্যাডমিন inc action.php, অ্যাডমিন /inc /action.php, action.php। এবং এবং কি করতেছিলাম এখানে, এখানে হচ্ছে যে আমরা আপনার ওই যে একটা অ্যাকশনও পাঠাই দিচ্ছিলাম Action। সাথে, তাই না? আচ্ছা, অ্যাকশন আর কোনো কিছু পাঠাচ্ছি না এই মুহূর্তে, ধরেন দরকার নেই ওইসব, আমার এই অবস্থাতেই থাক। আমি সরাসরি হচ্ছে action.php থেকে এখান থেকে হচ্ছে প্রিন্টার করি $_post, যে সে যা কিছু আসছে সেটা আমার এখানে হচ্ছে যে প্রিন্টার করে দিবে। আর কনসোল করব হচ্ছে যে রেজাল্টটা, রেজাল্ট। তাহলে আমি কনসোল থেকে ওটা দেখতে পারবো, দেখেন সে দেখায় কিনা। আর লোডার, আচ্ছা লোডারটা এই মুহূর্তে অফ করে রাখতেছি, লোডারের সিস্টেমটা তো বুঝছি, লোডারটা আমরা অফ করে রাখি। বা এটা হচ্ছে যে আপনি এইখানে, সরি এটা এখানে শো থাক, বাট এইখানে এসে হচ্ছে যে আপনি শুরুতে এটাকে হচ্ছে যে হাইড করে দিবেন, হাইড করে দিবেন। আচ্ছা, তাইলে এবার যদি এখানে রিফ্রেশ দেই, দেন হচ্ছে যে আমরা ইন্সপেক্ট করি, ইন্সপেক্ট করে হচ্ছে কনসোলে যেতে হবে। কনসোলে গিয়ে এখান থেকে টাইটেলটা দিলাম, দেন আমি হচ্ছে যে অ্যাড স্লাইডারে যদি ক্লিক করি, এই যে দেখেন আমার কনসোলে এই জিনিসগুলো চলে আসছে। টাইটেলের মধ্যে টাইটেল চলে আসছে, সাবটাইটেল ব্ল্যাঙ্ক, স্টার্ট ডেট, ইন্ড ডেট ব্ল্যাঙ্ক, ইউআরএল ব্ল্যাঙ্ক, ফাইল টাইল স্ট্যাটাস কোনো কিছু দেই নাই, সেগুলো আসে নাই। আবার এই যে দেখেন এবার স্ট্যাটাস দিছি, স্ট্যাটাস আসছে। এইখান থেকে যদি হচ্ছে যে এবার কোনো ফাইল দেই, অ্যাডে ক্লিক করি, ফাইলটা কিন্তু আর আসে নাই। খেয়াল করছেন, ফাইলটা আসে নাই। বা হচ্ছে নেটওয়ার্কে যান, ফাইল আসে না রে। ওই তো ফাইলটা এইভাবে আসে না আর কি, ফাইলটা এইভাবে পাওয়া যায় না। নেটওয়ার্কে যান, এই যে রেসপন্সের মধ্যে দেখেন বা হচ্ছে প্রিভিউতে দেখেন, এই যে সেম জিনিসটা আসছে। তাইলে ফাইলটা পাওয়ার জন্য আমাদের কি করতে হয়, ফাইলটা পাওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে এখন, এইখানে আর এটা আমার দরকার নাই, এটা এখানে দরকার নাই। আর আচ্ছা, action.php টার মধ্যে তো আমার অনেক 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 কাজ হইতে পারে, তাই না? আমরা অনেক ধরনের অ্যাড করতে পারি, ডিলিট করতে পারি, আপডেট করতে পারি, এবার অনেক কিছু করব। তো সেই ক্ষেত্রে কি আমার এখান থেকে ইয়াটা পাঠানো বেটার হবে না, হচ্ছে যে অ্যাকশনের মধ্যে বলে দিলে ভালো হবে না যে অ্যাকশনটা কি। অ্যাকশন ইকুয়াল টু ধরেন, কোথায় যাচ্ছে, হ্যাঁ কোথায় দিচ্ছেন ওটা?
কোথায় দিচ্ছি, এই যে এখানে দিলাম, ফাইলে দিয়ে দিলাম, সরি এখানে না, এখানে না, আচ্ছা এটা পরে দিচ্ছি তাহলে। ওটাই তো ওইটা হচ্ছে যে বলতেছি, এই যে হ্যাঁ। ডাটার মধ্যে পাস করতেছিলাম। আচ্ছা, তো এটার আগে যে হচ্ছে যে ফাইলগুলো পাঠানোর জন্য আমার এইখানে আমরা হচ্ছে আরেকটা লাইব্রেরি ইউজ করব। লাইব্রেরিটার নামটা হচ্ছে যে ফ্রম ডাটা, ঠিক আছে? তো কোনো একটা ক্লাস কিভাবে ইউজ করতে হয়, ক্লাস বানাইছেন না আপনারা, নিউ হুম, ফ্রম ডাটা, নিউ ইনস্ট্যান্সিয়েশন ক্যারেক্টার। ঠিক আছে? এখন ফর্ম ডাটার মধ্যে হচ্ছে যে কি যাবে, ফর্ম ডাটার মধ্যে মেইনলি আমার কোন ডাটাটা যাবে, এই যে এই ফর্মের ডাটাটা। তাইলে আমি যদি এখানে হচ্ছে যে মানে দিস ডাটা আর কি, এই ডাটাটা যাবে, ঠিক আছে? এখন দেখেন যে যায় কিনা, এখনো মেইনলি যাবে না। এখানে রিফ্রেশ দিতে হবে, যেহেতু জাভাস্ক্রিপ্টে চেঞ্জ করছি। এখান থেকে টাইটেল সিলেক্ট করলাম, আর সাব টাইটেল কোনো কিছু দরকার নেই। এখান থেকে একটা ইমেজ সিলেক্ট করি, সিলেক্ট করে অ্যাড স্লাইডারে ক্লিক করলাম। এই যে লোডার হচ্ছে, ইরর আসছে, ঠিক আছে? এখানে একটা ইরর বেঁধে গেছে, কি ব্যাপার, এই যে দেখেন এখানে কিছু ইরর আসছে। আচ্ছা, তো মেইনলি এই যে যখন ফর্ম ডাটাটা এখানে আমরা ইউজ করতেছি, তখন আমাদের আরো বেশ কিছু জিনিস হচ্ছে এখানে লাগবে। যেমন আমাদের আরো কিছু প্রপার্টি এখানে অ্যাড করতে হবে। সেটা হচ্ছে যে আপনার কন্টেন্ট টাইপ, এখানে আমাদের হচ্ছে যে কন্টেন্ট টাইপটা উল্লেখ করে দিতে হবে। জি, কন্টেন্ট টাইপটা হচ্ছে ফলস করে দিতে হবে, CONTENT কন্টেন্ট টাইপ, এটাকে হচ্ছে ফলস করে দিবেন। আর হচ্ছে ডেটা টাইপটা উল্লেখ করে দিতে পারেন, ডেটা টাইপ বলে কিছু আছে, ডেটা টাইপ হচ্ছে যে জেসন ফরম্যাটে যাবে। আর আরেকটা হচ্ছে আপনার ইয়ে আছে, সেটা হচ্ছে প্রসেস ডাটা না কি যেন আর কি একটা আছে, সম্ভবত প্রসেস ডাটাই। দেখেন আরেকটা প্রপার্টি আছে হচ্ছে যে PRO, এখানে শো করে কিনা, PROCC, আচ্ছা সরি এটা না, এই যে প্রসেস ডাটাটাকে হচ্ছে যে ফলস রাখতে হয় মেবি, দেখি আগে কি হয়। এই হচ্ছে অবস্থা, এতটুকু অ্যাড করলাম। এবার আমরা এখানে হচ্ছে যে একবার রিফ্রেশ দিয়ে নিই, দিয়ে অ্যাড স্লাইডারে ক্লিক করি, কিছুই হয় নাই। আচ্ছা, আমি আবার রিলোড দিয়ে নিই, দেন হচ্ছে এইখান থেকে কিছু সিলেক্ট করি, এখান থেকে একটা ফাইল সিলেক্ট করি, অ্যাড স্লাইডারে ক্লিক করলাম, কিচ্ছু হয়নি। action.php এর মধ্যে জাস্ট হচ্ছে যে এইগুলো আসছে, প্রিভিউতে এইগুলো দেখতে পাচ্ছি। আচ্ছা, এটাকে আবার ক্লিয়ার করে নিই। কনসোল করা আছে না আমাদের, কনসোল তো করা আছে, কনসোলে কিছু গেল না কেন? টাইটেল, হাই এত ঝামেলা করে, এ তো আবার নেবে না। আচ্ছা, এটা দিয়ে আগে টেস্ট করে নিই। ইনঅ্যাক্টিভ, অ্যাড দিলাম, অ্যাকশনে গেছে, রেসপন্সের মধ্যে যে এই জিনিসগুলো আসছে এখানে ঠিকঠাক আছে, কিন্তু ইমেজটা আমার মনে হয় কাজ করে নাই। এখান থেকে যদি কোনো একটা ইমেজ সিলেক্ট করি, অ্যাড স্লাইডারে ক্লিক করলাম, এখানে আসে নাই। আচ্ছা, ওইটা তো পাবে না, কারণ হচ্ছে আমি এখানে কি করছি বলেন তো, প্রিন্টার করছি কাকে, পোস্টকে প্রিন্টার করতে হবে, কাকে, আমার এখান থেকে ফাইলসকে, ফাইল ডাটা নিয়ে কাজ করতেছি না। আচ্ছা, এটা সিলেক্ট করলাম, অ্যাড স্লাইডারে ক্লিক করলাম, এই যে দেখেন আসছে না, invoice.png। এখন এটাকে নিয়ে হচ্ছে যে আমরা এখান থেকে কাজ করতে পারবো। তো আজকে আর কিছু দেখতেছি না, আমরা ইনশাল্লাহ হচ্ছে নেক্সট ক্লাসে এগুলো নিয়ে কাজ করব। আর আরেকটা বিষয় আপনাদের কাছে মনে হইতে পারে যে আমি যদি এই তিনটা হচ্ছে যে এখানে না অ্যাড করি, এবার যদি হচ্ছে যে এইখান থেকে হচ্ছে রিফ্রেশ দেই, দেন এখান থেকে কোনো একটা ফাইল যদি সিলেক্ট করে দেন হচ্ছে যে অ্যাড স্লাইডারে ক্লিক করি, কাজ হবে না কিন্তু, ঠিক আছে?
ওটা হবে না। ওই জন্য এই তিনটা প্রপার্টি হচ্ছে যে আপনাকে এখানে অ্যাড করতে হবে, এবং আমরা মেইনলি নেক্সট ক্লাসে হচ্ছে যে এটা সেভ করব এবং এখান থেকে হচ্ছে যে জেসন ফরম্যাটে মেসেজগুলো পাস করব। অ্যাজাক্স নিয়ে যখন কাজ করি তখন কি আমরা জেসন ডাটা এখান থেকে রিটার্ন করছি না, যে হিরো ট্রু না ফলস একটা মেসেজ সেট করে দিছি, করছি ওই ফরম্যাটটা হচ্ছে ফলো করব। তো আজকে তাহলে এই পর্যন্তই।